আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু বড় পা করে চলতে শিখেছে। তার নবীর দুধ বোন একজন ছিল সাইমা বলে, যে সব থেকে বেশি আমার নবীকে ভালোবাসতেন, কোলে নিয়ে বেশি ঘুরতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীর সুদনসা ওই লিখেছে, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। আল্লাহর নবীকে সাথে নিয়ে গিয়ে দেখেছে মরুর বালুর উপর আল্লাহর নবীকে বসিয়ে দিলে, যেখানে লু চলছে, আগুনের মতো চামড়া পুড়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের দেহেতে লাগার আগে শীতল বরফের মতো হয়ে যেত। ওখান থেকে বইতো, পাশে বসে বসে দেখতো, হায় কাকে কোলে নিয়ে এসেছি। যাকে কোলে নিলে সূর্যের আলো ছটা গায়েতে লাগে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, কাঁটাওয়ালা ঘাসের উপরে ছুটতে গেলে যেখানে পায়ে দাগ হয়, পা কেটে যায়, বিষাক্ত কাঁটা লেগে যন্ত্রণা পাওয়া যায়, আল্লাহ নবী পা করে চলতেন। আর কখনো ভুল করে ওতে পা পড়ে গেলে পাটা পড়ে যেত, সাইমা চমক করতো, ভাই কোলে তুলে দিত, আর তুলে দেখতো যে কাঁটার উপরে পাটা পড়েছিল, তলাতে কাঁটা সরে গেছে, আর গোলাপের ফুল টাটকা ওখানেই রয়ে গেছে। এটার নাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার কাছে 2 বছর রয়েছেন। এই 2 বছর কাটার পরে দুধ খাওয়ার সময় শেষ, কিন্তু হালিমা এতটা বেশি ভালোবেসে ফেলেছেন যে কোল থেকে নামাতে রাজি না, বাড়ি থেকে বিদায় দিতে রাজি না, কিন্তু সময় সীমা শেষ হয়ে গেছে, রাখা সম্ভব না। তাই দুজনে মিলে সেদিন যুক্তি করলো, যতই কষ্ট হোক আমিনার বাচ্চাকে আমিনার কোলের কাছে ফিরিয়ে দিতে হবে। জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাথে নিয়ে পা করে আবার মক্কায় চলে এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু দেখার পরে মা আমিনার দুনয়ন শীতল হয়ে গেছে, আনন্দে একেবারে বুক ভরে গেছে, ভালোবাসার বাঁধনে আঁচলে জড়িয়ে নিয়ে কোলের কাছে ধরে বসে রয়েছে। হালিমা চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আস্তে করে কিছুক্ষণ মায়ের কাছে আদর নেওয়ার পরে ওই সময়তে মক্কাতে বড় কাহার চলছিল, খুব কাহার চলছিল, গরম চলছিল। আর সেই সময়তে বড় ধরনের একটা রোগ চলছিল, মুসিবত চলছিল। তাই বললে, বোন যদি কিছু মনে না করো, মক্কার আবহাওয়া মোটেই ভালো না, এখানে মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যাচ্ছে। আর এত অসুস্থ হয়ে যাচ্ছে যে অসুস্থতার কারণে অনেক বাচ্চা মায়ের কোল ছাড়া হয়ে যাচ্ছে। যদি কিছু মনে না করেন, আরো 2 বছর আমার কাছে রাখতে পারি যদি আপনি দিয়ে দেন। কারণ হালিমার ইচ্ছা ছিল বাচ্চা আমার কাছে থাকবে, আমি কোল থেকে নামাবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে হালিমাকে আবার আমিনা ছেড়ে দিলেন, যান চলে যান। তারিখ অনেক লম্বা, ওখানে চলে এলেন। আরো 2 বছর রইলেন। 4 বছর চলে যাবার পরে, 4 বছর অতিবাহিত হয়ে যাবার পরে আম্মা জান হালিমা সাথে করে নিয়ে টুক করে আমিনার কাছে চলে এলেন, বাচ্চা দিয়ে দিলেন। 4 বছরের শিশু নবী এতটা ডেভেলপমেন্ট, এতটা শরীর স্বাস্থ্য, এতটা সুন্দর, এতটা বেড়েছে, যেটা 4 বছর থেকে অনেক বেশি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের উদ্যোগকে সুন্দর করে সাজিয়ে আমিনার কোলেতে ফিরিয়ে দিয়েছেন। আমিনার কোলেতে আসার পরে তারিখ অনেক শুনেছেন আপনারা, আমি ও তারিখে যাচ্ছি না। যে তারিখে আল্লাহ নবীর জন্য রয়েছেন যে প্রতিদিন মক্কার পাশে একটা খেলার জায়গা, ওকাজাল মাজান্না, দুটো খেলার জায়গা। আম্মা জান আমিনার কোলে আল্লাহ রাসূল বসে আছেন। বিকাল বেলা আমিনার চোখ দুটো পানিতে পড়ে গেছে, মুখটা বড় মলিন, চেহারাটা বড় বিতৃষ্ণ, বড় উদাসীন লাগছে। আব্দুল মুত্তালিব এসে জিজ্ঞাসা করছে, আমিনা কি হলো? এত সুন্দর ফুটফুটে বাচ্চা, এত সুন্দর বাচ্চা মক্কায় কারোর নেই, এত সুন্দর বাচ্চা কারোর কোলে দেখা যায় না, এত সোনার চাঁদ বাচ্চা বুকে নিয়ে তোর চোখে পানি, কাঁদিস কেন? তো ওই একটাই কথা, আব্দুল্লাহ নেই। তো বলছে, আব্দুল্লাহ নেই তো কি হয়েছে? বল না কোথায় নিয়ে যেতে হবে, যেখানে ঘুরতে মন যাবে। আমরা আছি, আমি দাদু রয়েছি, আবু তালেব রয়েছে, আমি চাচা রয়েছি, এমন কেন করিস? বললেন, না
আজ যদি আব্দুল্লাহ থাকতো এই বাচ্চার হাত ধরে ও কাজের বেলাতে নিয়ে যেত, মাজান্নায় নিয়ে যেত, ফুফুর বাড়ি দাদুর বাড়ি নিয়ে যেত। আমি না চোখ দিয়ে দরদর করে পানি আসছে। আজ আমার সাথী নেই, যার জীবনের প্রথম ফসল, যার জীবনের প্রথম সম্পদ, যিনি দুজাহানের বাদশা হয়ে পৃথিবীতে আসবেন, এসেছেন, তিনি আজ এতিম, তার অভিভাবক নেই। আমিনার চোখে পানি, আল্লাহ পাক শোনাচ্ছেন, আমিনা কাঁদিস না, কারণ তুই কাঁদলে আমি আল্লাহ আমারও সহ্য হয় না। বেড়াবার কথা বলছিস তো, সময়টা হতে দে, সময়টা আসতে দে, আমি হাত ধরে নিয়ে যাব। আব্দুল্লাহ নিয়ে গেলে কোথায় নিয়ে যেত? ওখাদার মাজার না, মক্কা আর মদিনা, ফুপুর বাড়ি আর খালার বাড়ি, চাচার বাড়ি আর মামার বাড়ি, এখানে আর সেখানে, মক্কার অলিতে গলিতে চাইতে নিয়ে যেত। আমি কথা দিচ্ছি, শোন, সময় হবে আমার নবীর আঙুল আমি ধরবো, মক্কা থেকে তুলবো, মসজিদে আকসায় নেবো, আকসা থেকে তুলবো, আমি আসমানে নেবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নেবো, তৃতীয় আসমানে নেবো, চতুর্থ আসমানে নেবো, পঞ্চমে নেবো, ষষ্ঠ সপ্তমে নেবো, আজকে কুরসির কাছে নেবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, পাশে বসাবো, আজকের পাশে বসে দিদার করে তোর কাছে পাঠাবো। তুই সময়টা হতে দিয়ে বেড়াবো, আমি দিয়ে যাবো, আমি গড়িয়ে তোকে তোর কোলে ফিরিয়ে দেবো। আব্দুল্লাহর জন্য আফসোস করছিস? আমি সপ্ত আসমান আমার হাবিবকে নিজে ঘুরিয়ে দেখাবো। যেদিন আমার হাবিব পৃথিবীর জমিন ছেড়ে আমার কাছে আসবে, সেদিন ফেরেশতাদের আবার একদিন ছুটি হবে, গোটা আসমানে হুল্লোড় চলবে। আজ দুজাহানের বাদশা আসছে, সব চাকরি শেষ, সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, শুধু একটাই রাস্তা খোলা থাকবে, একটাই রাস্তা থাকবে, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসমানের সমস্ত দরজা খোলা থাকবে, আর আমার নবী জমিন থেকে আসমানে আসবে। আমি গোটা জান্নাতের দিদার করাবো। ও কাজের মেলাতে কি দেখাবে, মাজান্নার মেলাতে কি দেখাবে? আমি গোটা জান্নাতকে আর জাহান্নামকে পরিদর্শন করাবো। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलामीन প্রতিশ্রুতি দিয়েছিলেন। মেরাজের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ এই যে আল্লাহ পাক কথা দিয়েছিলেন, আমি না মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়াতে নিয়ে যাবার কেউ নাই না, তাই আমি নিয়ে যাব অভিভাবক হয়ে। তুই কাঁদিস না, চুপ কর, তোর চোখের পানি আমার সহ্য হয় না। মেরাজের একটা কারণ এটাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আমি বাপের বাড়ি চললেন মদিনাতে। ইয়াসরিব চললেন, তখন মদিনা ছিল না, তখন নাম ছিল ইয়াসরিব চলে গেলেন। কয়েক মাস ওখানে কাটানোর পরে যখন ইয়াসরিব থেকে ব্যাক করে ফিরে আসছিলেন, মাকামে হাররা পর্যন্ত এলেন, আবওয়াহ নামক জায়গাতে এসে পৌঁছালেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবী বারবার জিদ করছিল, আমার আব্বার সঙ্গে আমার দেখা করাবে না, আমার আব্বা কোথায় আছে বলবে না। আম্মা জান আমিনা বললেন, চলো তোমাকে দেখা করিয়ে নিয়ে আসছি। মেরে মুহূর্তম দোস্তর বুজুর্গ, মা বেটাতে কাছাকাছি গেলেন। এখানে তারিখ শুনে রাখেন, দূর থেকে ইশারা করে দিলেন, ওই যে তোমার আব্বা ওখানে ঘুমাচ্ছে, ওখানে গিয়ে তুমি জিজ্ঞাসা করো। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে এলেন, পাশে বসে ডাকছেন আব্বা। পৃথিবীর সব বাপেরা বাচ্চা যখন ডাকে সাড়া দেয়, তুমি একবার সাড়া দেবে না? আমি ডাকছি আব্বা, মক্কায় আমার কেউ সাড়া দেয় না, আমাকে কেউ আব্বা বলে ডাকে না। খেলার মাঠে বসে থাকি, সন্ধ্যা হলে সবাই এসে বাচ্চার নাম ধরে ডাকে, বাচ্চা ছুটে বাপের কোলে যায়, আর কোলে নিয়ে বাপ চলে যায়। আমি একা বসে থাকি, আমাকে কেউ নাম ধরে ডাকে না। আজ আমি তোমার কবরের কাছে এসে বসেছি, তোমাকে ডাকছি, তুমি আমাকে একবার ডাকো না ইয়া মুহাম্মদ বলে। বাপের কবরের কাছে বসে আল্লাহর নবীর চোখ দিয়ে দরদর করে পানি আসছে, বসে আছেন। ওইদিকে আম্মা জান আমিনার যাবার সময় হয়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তারিখ বড় করুন,
বড় করুণ তারিখ। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, अल्लाह प्यारा नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम আব্বার কবরটা ছেড়ে উঠছেন আর বলছেন, ঠিক আছে সাড়া দিলে না তো, এতবার ডাকলাম সাড়া দিলে না, এত কাছে এলাম তাও সাড়া দিলে না, আমি আমার মায়ের কাছে ফিরে যাচ্ছি। ঘুরে মায়ের কাছে এসেছেন, দেখে মা স্তব্ধ, ডাকছেন সাড়া পাচ্ছেন না। দেখলেন মা ও চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। মায়ের কোলের কাছে বসে বললেন, মা, আব্বার মাজারটা দেখিয়ে দিলেন আর নিজে এসে ঘুমিয়ে গেলেন। আমাকে হাত ধরে মক্কাতে নিয়ে যাবে না মা? আমাকে সাথে করে মক্কায় আর কে নিয়ে যাবে? নিয়ে যাবার কাউকে রেখে গেলে না। ওসমাতে সাহেবাকে সাথে করে নিয়ে গিয়েছিল। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে মাও হারালেন আর এতিম হয়ে ফিরে চলে এলেন দাদুর কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, ওখানে আসতে পাবো না তাই এতটুকু শুনিয়ে দিচ্ছি। যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফিরে এসেছেন, আব্দুল মুত্তালিবের কাছে একা, আব্বা নেই, মা নেই, কেউ নেই। তাই দাদুর কোলের কাছে এসে দাঁড়ালেন, এতিম হয়ে, অসহায় হয়ে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আমি তোর আব্বা হব আর আমি তোর মা হব, কাঁদিস না, এখনো আমি বেঁচে রয়েছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যেদিন প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 8 বছর 2 মাস 10 দিন, আব্দুল মুত্তালিবের যাবার সময় একরকম হয়ে এসেছে, পৃথিবী ছাড়া হবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ওই দিন আবু তালেবকে উনি ডাকলেন, কাছে বসালেন আর বসিয়ে বললেন, আবু তালেব। বললে কি? বললে বাচ্চাটার বাপ নেই, মা নেই, আমি ওর আব্বা ছিলাম, আমি ওর মা ছিলাম, আমি ওর দাদু ছিলাম, আজ ওর সব হারা হয়ে যাবে। কথা দে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুরকে কোনোদিন তুই কষ্ট দিবি না, কোনোদিন তুই ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবি না, বল ওকে তুই তোর কাছে নিজের করে রাখবি। কথা দিয়ে আমার সাথে। ওই দিন আবু তালেব বাপের কাছে কথা দিয়েছিলেন, আব্বা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার সন্তানের মতো কাছে রাখবো, কোনো দিন ওকে বাপের অভাব বুঝতে দেবো না। ওই উত্তর সিমলার বন্ধুরা, তোমরা মনে মনে প্রতিজ্ঞা করে নাও, আমার ভাই যারা চলে গেছে, আমার ওই ভাইয়ের চলে যাওয়া বাচ্চাদেরকে কোনোদিন বাপের অভাব বুঝতে দেবো না। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাতে তুলে দিলেন, আর তুলে দেওয়ার পরে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর দাদর দাফনের পরে যখন সবাই ফিরে আসছিল, আল্লাহ নবী সবার পিছনে আসছিল আর মনে মনে করছিল, পৃথিবীর সব বৃক্ষতলা আমার শেষ, যে গাছের গোড়ায় মানুষ বসে একটু শীতল হাওয়া নেয়, একটু ঠান্ডা নিঃশ্বাস নেয়, সে বাপ চলে গেছে, আগে চলে গেছে, তারপরে মা, যে দাদু ছিল শেষ বৃক্ষটুকু, সেটুকু হারিয়ে ফেললাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন সবার পিছনে উদাস মনে আকাশের দিকে তাকিয়ে বারবার আফসোসের একটা নিঃশ্বাস ফেলতে ফেলতে ফিরে আসছিল। আবু তালেব নিয়ে ঘরে চলে গেলেন, কাছে রেখে দিলেন। কয়েকদিন পরে বিদেশ যাত্রা হবে, সফর হবে ব্যবসার জন্য, শাম যাবেন, সমস্ত মাল সাজানো হয়ে গেছে, সমস্ত সাজ সমর চাপানো হয়ে গেছে, এবারে রাস্তার সফর শুরু হবে। হঠাৎ তাকিয়ে দেখে বাড়ির ভিতরে সবাই আছে, মুহাম্মদ নেই। মনটা চিন্তা হলো, তাই তো, বাচ্চাটা কোথায় গেল? যাবার সময় শেষ দেখাটা করে যাওয়া দরকার, তাকে কিছু ওসিয়াত নসিয়াত করে যাওয়া দরকার, তাকে কিছু বলে যাওয়া দরকার। তাই তিনি সেখান থেকে খুঁজতে লাগলেন, দেখলেন বাড়ির একটা সাইডে আড়াল জায়গায় বসে আছে, ধুলোর উপরে হাতটা বুলিয়ে দিয়ে নীরব মনে কি যেন আঁকছে আর বারবার মুছে ফেলছে। আমার আল্লাহওয়ালা ভাইরা তারিখ লিখছে, ওই ধুলোর উপরে বসে বসে হাতের আঙুল দিয়ে আঁকছিল আর বোঝাচ্ছিল, আজ যদি আমার আব্বা বেঁচে থাকতো নিশ্চয়ই আমাকে সাথে করে নিয়ে যেত, আব্বার কাছে জিদ করতাম, আব্বা আমি তোমার সঙ্গে
সঙ্গে যাব। আব্বা যদি রাজি না হতো তো আমার মা বেঁচে থাকতো, তো বলতো বাচ্চা যখন বলছে নিয়ে যাও না, আমার মায়ের কথা শুনে নিয়ে যেত। আজ আমার আব্বা নেই, তাই সাথে করে নিয়ে যাবার কেউ নেই। আজ আমার মা নেই, ছুটে গিয়ে আবদার করার মতো কেউ নেই। এটা মনে হচ্ছে আর চোখের পানি টপ 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 করে পড়ছে। আবু তালেব কাছে এসে দেখে বসে আছে, এখানে বসে কোনো আব্বা হাতটা ধরে তুলেছে, অশ্রুসিক্ত নয়নে ঝরঝর করে পানি। জিজ্ঞাসা করছে কি হলো, কোনো কথা নেই, কোনো কথা নেই। কোলে তুলে নিয়ে বারবার জিজ্ঞাসা কি হলো আমাকে বলো। বললেন চাচা আমি আপনার সঙ্গে যাব। বলে এই জন্যেই চোখে পানি, এটার জন্য কাঁদছো? চুপ করে আছে, চলো সাথে, কারণ মনে পড়ে গেছে আমি আব্বাকে কথা দিয়েছি কোনোদিন কাঁদাবো না। চলো, চোখের পানি মুছতে সাথে নিয়ে চললেন। আমার আল্লাহওয়ালা ভাইরা সফরে চলেছেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে, সেই জামানায় লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে শাম চলেছেন। রাস্তা ধারে রাস্তা অতিক্রম করে চলেছেন, প্রায় কাছাকাছি চলে গেছে, একেবারে শেষ প্রান্তে এসে গেছে। এখানে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে সমস্ত সামানপত্র রেখে চুপচাপ বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা হযরতে জারজিস রাহি পাদ্রী রাস্তার কাছে বসে, জীবনে কখনো ফাঁকে বেরোয় না, জীবনে কখনো রাস্তার উপর চলে না, জীবনে কোনোদিন কেউ দেখে না রাস্তার পায়চারি করতে। সেদিন হঠাৎ তার গির্জা ছেড়ে, তার আস্তানা ছেড়ে বাড়ি রাস্তায় পা 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 চলতে শুরু করেছে। অনেকটা দূরে গিয়ে আল্লাহ নবীর মোবারক হাতটা ধরে জিজ্ঞাসা করছে, বলো এই বাচ্চাটা কে এনেছে, কার বাচ্চা? আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, সেদিন সবাই বলছে আবু তালেবের বাচ্চা। মিথ্যা বলো না, সত্য বলো। বলে কেন, আর কি জানতে চাচ্ছ? বলছে বাচ্চাটার আব্বার নাম আব্দুল্লাহ। বলে তারপর? বলে বাচ্চাটার মায়ের নাম আমিনা। দুজনে কেউ নাই। বললে তুমি কি করে জানলে, তোমার খবরটা কে দিল? বললে শোনো, তাওরাতের পাতায় যে নবীর নবুয়তের ঘোষণা দেওয়া আছে শেষ নবী আসবে, সেই তাওরাতের পাতা নিয়ে এখানে বসে আছি আমি, দীর্ঘদিন এখানে অপেক্ষা করে আছি। এই রাস্তায় সেই নবী আসবে। আমি সেদিন ভিতর থেকে নজর পড়েছিল যে অদূর দূর থেকে একটা আলোর ছটায় কেমন যেন আমার দিকে আসছে। আমি সেদিন থেকে দরজায় অপেক্ষা করছিলাম। যখন কাছাকাছি এসে গেছে, পা পা করে হাঁটতে হাঁটতে এসেছি, আর নজর করে দেখেছি তাওরাতের পাতায় ঠিক যেইভাবে লেখা ছিল ঠিক তেমনি ভাবেই সাজানো চেহারা। এটাই শেষ নবী, দুজাহানের বাদশা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে। এটাই সেই নবী। তোমাদেরকে বলছি শোনো, যদি একে বাঁচাতে চাও তো তাহলে এখান থেকে তুমি একে নিয়ে ফিরে যাও, কারণ ভিতরে চলে গেলে ওখানে কুরাইশের বিপক্ষে যত মানুষ আছে, ইহুদি নাসারারা যারা আছে, একে বাঁচতে দেবে না, একে দুনিয়া ছাড়া করে দেবে। তাই ওরাও চিনতে পেরে যাবে, সব থেকে উত্তম হলো একে নিয়ে ফিরে যাও। আবু তালেব সেদিন দেখলেন লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে সফর করে এতদূর চলে এসেছি, সব মালগুলো নষ্ট হয়ে যাবে, ফিরে যাওয়ার ব্যবস্থা কি আছে? তারিখের কিতাবে দুটো পান্না লিখেছে। একটা পান্না লিখেছে যে আবু তালেব সমস্ত মাল ওখানেই রেখে সাথীদের কাছে বাচ্চা নিয়ে তিনি মক্কাতে ফিরে এলেন। আর মেরে দ্বিতীয় তারিখে আছে যে না, সেদিন আবু তালেব মালের কাছে রইলেন আর কয়েকজন বিশিষ্ট সাথীকে দিয়ে মক্কায় ফিরিয়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কিন্তু মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্রথমটা রাইজ এই জন্যে যে তারিখের দ্বিতীয় কিতাবে পাওয়া যায় যে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে এলেন, ওই সময় মক্কাতে এত বেশি অনাবৃষ্টি চলছিল যে মক্কার নদীতে পানি নেই, কুয়াতে পানি নেই, ঝিলে পানি নেই, পানি একেবারে শেষ। মানুষ তৃষ্ণার্ত অবস্থায় উষ্ণাগত হয়ে আসছে, প্রাণীগুলো পর্যন্ত মারা যাচ্ছে, সবুজ বৃক্ষ শেষ, ঘাসপালা সব শেষ। মানুষ মনে হচ্ছে যে কোনো সময় বায়ু করে মারা যাবে। ইহার তাকে তারিখ নকল করছে যে মানুষ পিপাসার পানি না পাওয়ার কারণে উট জবাই করে উটের ভুঁড়িটাকে নিচিড়ে পানি বার করে ওই পানি পান করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ওই সময়তে মক্কায় একটা মাসওয়ারা চলছিল যে একটা কাজ করলে হয়। তাওরাতের পাতাতে আছে, ইনজিলের পাতাতে আছে, আর
বিভিন্ন আসমানি কিতাবে আছে যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি দোয়া করে আল্লাহর কাছে তাহলে আল্লাহ দোয়া কবুল করবে, এটা আশা আছে। তাই মক্কার বিশিষ্ট 40 জন মানুষের কাছে চিঠি পাঠানো হলো। তার মধ্যে আবু তালেবও একজন ছিলেন। মেরে বক্তব্য আবু তালেব ঘরে সে পৌঁছেছে, চিঠিও হাতে পেলেন। সবাই মক্কা চারিদিকে বসে আছে, শুধু বাকি একজন আসতে আবু তালেব। কিন্তু আবু তালেব যেদিন গেলেন, চিঠি পেলেন, গেলেন সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে দেখলেন সমস্ত বয়স্করা বসে আছে, সমস্ত বৃদ্ধরা বসে আছে, জ্ঞানী গুণী বুজুর্গরা বসে আছে। বাচ্চার সেখানে যাওয়ার কোনো গুঞ্জাইশ নেই। তাই একটু দূরে একটা জায়গায় রেখে তিনি আস্তে আস্তে করে সাথে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন ব্যাপার, বললে এই দোয়া করা হোক। সবাই মিলে মাশওয়ারা করে সব থেকে যিনি বয়স্ক মানুষ ছিলেন, মক্কার বুজুর্গ মানুষ, তাকে দিয়ে দোয়া করা হলো। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, অঝরে কাঁদলেন, চোখের পানিতে বুক ভাসালেন, কিন্তু আকাশে বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল না। প্রিয় নবী ওই জায়গাতে বসে ছটফট ছটফট করছিলেন, পা পা করে হেঁটে কাছে এলেন, আর চাচাকে ডাকলেন, চাচা শোনেন, শোনেন না চাচা শোনেন। বললেন কি? বলে আসেন। বলে কিসের জন্য কাঁদছিল, কিসের জন্য এত মানুষ কাঁদছিল? বললে বাবা তোকে বলেছে ওই জায়গাতে আসিস না, তুই বেয়াদবি করিস না, ওইখানে থাক। এখানে যে কাঁদছে তার কারণ হচ্ছে আকাশে পানি নেই, পানি আসার জন্য। বলে চাচা আমি দোয়া করব? বাচ্চা বেয়াদব ছেলে, তো সব গুঁড়ো ফেল হয়ে গেল, তোকে বললুম ওখানে বস। চুপ করে গেছে, চাচা বলেছে চুপ করে গেছে। ফের এলো, পালাক্রমে দ্বিতীয় ব্যক্তিকে দেওয়া হলো। তিনি ওইরকম খুব কান্নাকান্নি করলেন। সে কান্নার একটা রেকর্ড মনে হবে যেন এরকম কান্না দেখা যায় না, কারণ মানুষের কলিজা শুকিয়ে আসছে, কাঁদতে বাধ্য, কিন্তু পানির কোনো আওয়াজ দেখা যায় না। এত কান্না উম্মতের, নবী সহ্য করবেন কি করে? নবুয়তের এজাহার তো হতেই হবে। তিনি আবার ছুটে এসেছেন, চাচা শোনেন না, উঠে আসেন না। বলে কি? তোমাকে তো কোনোদিন এরকম বেয়াদবি করতে দেখি নাই, তোমার মতো ভদ্র ছেলে আমি দেখি নাই, তোমার মধ্যে ভদ্রতার কোনো বাদ ভাঙা কাজ আমার নজরে পড়ে না, কিন্তু আজকে কেন এমন করছো? তুমি কেন এখানে আসছো? বলছে চাচা একবার আমি বলবো। আবার সেই বেয়াদবি, চলো বসো। জোরে ধমক দিলেন, বসিয়ে দিলেন। পালাক্রমে তৃতীয় ব্যক্তিকে দোয়া করতে দেওয়া হলো। তার কান্না তারিখ লিখছে যে দুজনে যা কেঁদেছিল সে একাই ততটা কেঁদেছে, কিন্তু আকাশে পানি তো দূরের কথা, এক বিন্দু মেঘাচ্ছন্ন কোথাও দেখা যায় নাই। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবীর আর সহ্য হলো না, তিনি ছুটে চলে এলেন উম্মতের ভিতরে ব্যথা ভরা দিল নিয়ে। আবু তালেব একটু মনক্ষুণ্ণ হলেন, চোখটা রাঙা করলেন, একটা জোর আওয়াজে ধমক দিলেন। ওই সময়তে মজলিসে যিনি সব থেকে বয়স্ক ছিল তিনি বললেন, আবু তালেব ধমক দেবে না। কে বাচ্চাটা? বললে যে কিছু মনে করবেন না, ওটা আমার ভাইপো, ওর বাপ নেই, এতিম, আমার কাছে লালন পালন হয়, আমার কাছে খালি আসতে চায়। বললে শোনো, দাঁড়াও, ধমক দেবে না। ও কি বলতে চাচ্ছে? বলছে হুজুর ও যা বলতে চাচ্ছে ওইটা আপনার কাছে বলা যাবে না, ওটা বলার মতো ভাষা না। বলছে বলো না, কি বলতে চাচ্ছে বলো না। বলছে ও যেটা বলছে সেটা আমি বলতে পারছি না, সেটা বলতে লজ্জা পাচ্ছি। বললে কেন, কি হয়েছে আমাকে বলো না। বলছে ও বলতে চাচ্ছে সবাই তো কেঁদেছে, একবার আমাকে সুযোগ দেওয়া হোক না, একবার আমি দোয়া করি, তাহলে মনে হয় পানি হবে। সবাই চুপ করে গেলেন। ওই বয়স্ক ভদ্রলোক যিনি আমির ছিলেন উনি বললেন, দেখুন আমাদের কাঁদা দরকার না, পানির দরকার। বললো হুজুর পানির দরকার। বলে যদি ওই বাচ্চাটা চাইলে পানি আসে তাহলে ওকে সুযোগ দিতে অসুবিধা কি আছে? আবু তালেব সরে যাও, ওকে আসতে দাও, এসো কাছে এসো। কাছে নিয়ে গেল। বলে তাহলে লাও তুমি দোয়া করো। বলে আমি দোয়া করতে পারি, একটা শর্ত। বললে কি? বলে ওই চেয়ার থেকে আপনি নেমে যান, চেয়ারে আমাকে বসতে দেন।
मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, तारीख सुनाচ্ছে নবীর নবুয়তকে নিচে রেখে উম্মতের দোয়া দরবারে ইলাহিতে যায় না। ওরে মুসলমানের ছেলে, আমার নবীর সুন্নাত তোমার ঘরে নষ্ট হবে আর খোদা রহমত নামবে হতে পারে না। আমার নবীর সুন্নাতের সঙ্গে বেয়াদবি হবে, তোমার জীবনে শান্তি আসবে হতে পারে না। আমার নবীর সুন্নাত অপমানিত হবে আর তুমি জীবনে ফুর্তি করবে হতে পারে না। আমার নবীর সুন্নাত পামাল হবে আর তুমি আনন্দে বাস করবে এটা হতে পারে না। কারণ নবুয়তের সুন্নতের দাগ এলে রহমত থেকে তুমি বঞ্চিত হবে, এটা আল্লাহ পাক নবীর নবুয়তের পূর্বে দেখিয়ে দিয়েছে। তাই সেদিন আল্লাহ নবী বলেছেন নিচে নামেন, আমাকে ও জায়গায় বসতে দেন। আবু তালেব বলল, দেখলেন বেয়াদবি সহ্য করার মতো? এটা সব থেকে বড় নেতার বসার সিংহাসন বলে আমাকে বলে আবু তালেব চিৎকার করলো না, বসো। বসিয়ে দিলেন আর মুরব্বী নিচে নেমে তুলে দিলেন। মুরব্বী নিচে নেমে আমার নবীকে তুলে দিলেন। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চেয়ারের উপরে বসে একবার খালি হাতটা তুলে আসমান দিকে মুখটা করেছে। দোয়া শুরু করার পূর্বে এমন প্রবল বৃষ্টি নামতে শুরু হলো, গোটা মক্কা প্লাবনে একেবারে ঠান্ডা হয়ে গেল, নদীর স্রোতের মতো পানি বইতে লাগলো। আমার আল্লাহর ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা তুলেছেন, আওয়াজ আসছে হাবিব। হাত তুলতে হতো না, মুখটা তুলতে হতো না, খালি ইশারা করতে আঙ্গুল দিয়ে আমি গোটা মক্কাকে শীতল পানিতে ভাসিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মক্কার প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তি পানিতে যতটা ভিজেছে, চোখের পানিতে ততটা ভিজেছে। আর বলছি, আবু তালেব, এই সম্পদ তুমি কোথায় লুকিয়ে রেখেছিলে? এই সম্পদ কোথায় ছিল? আমরা যেখানে কেঁদে গোটা দেহ ভিজিয়েছি, সেখানে তাকে কাঁদার অপশন আসে নাই। শুধু হাতটা তুলে মুখটা উঁচু করতে দেরি যে আসমানের মনে হচ্ছে পানির দুয়ার খুলে গেছে আর গোটা মক্কা প্লাবিত হয়ে গেছে। মেরে বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের নবুয়তের বহিঃপ্রকাশ আমি এদিন থেকে শুরু করেছি। বিশ্ব মানব যেন আমার নবীর পিছনে চলে, বিশ্ব মানব যেন আমার নবীকে ফলো করে চলে। তাই উত্তর সিমলার বন্ধুরা আজ বলে দিয়ে চলে যাচ্ছে, নবী দিবসে হয়তো কোনদিন আমার আশা হবে না, আপনার নবী দিবস আপনার জীবনে মোবারক হোক, সারা জীবন নবী দিবস করবেন, কিন্তু সত্য নবীর আদর্শ জীবনে আনার চেষ্টা করবেন। বরকতি বরকত বেবরকত কখনো নেই। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে চলতে চলতে 25 বছর অতিক্রম করে দিয়েছে। 25 বছর অতিক্রম করে দিয়েছে। তারিখের টার্নিং পয়েন্ট এসে ছেড়ে দিয়ে পালাবো। আবার যদি জীবনে কখনো দেখা হয় তো সেদিন এখান থেকে শোনাবো। আল্লাহর নবী যখন ঠিক 25 বছরে পদার্পণ করেছেন, এদিকে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনবার স্বামী হারা হয়েছেন। তিনি প্রতিজ্ঞা করেছেন জীবনে আর কোনো দিন বিবাহের পিঁড়িতে তিনি বসবেন না। ওই পরিত্যক্তা স্বামীর 2 কিংবা 3টে বাচ্চা আছে, তারিখে বাচ্চাদেরকে নিয়ে তিনি জীবনযাপন করতে শুরু করলেন। আমার আল্লাহ ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মনে রাখবেন, যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা আছে, তেমনি আম্মাজান খাদিজারও পবিত্রতার একটা দাস্তান আছে। তিনি দেখলেন যে তার সমস্ত সম্পদ মক্কার মানুষ নিয়ে যায়, লাভ তো দূরের কথা, আসলটাও ভেঙে দেয়। কারণ হিসাব নেবার কেউ নেই, অভিভাবক নেই। চিন্তা করলেন এরকম যদি হয় তাহলে অদূর ভবিষ্যৎ আমার বাচ্চারা নিঃস্ব হয়ে যাবে, আমার বাচ্চাদের একদিন বড় দুর্দশা খারাপ হবে। তাই চিন্তা করলেন কাকে জিম্মেদারি দেওয়া যায়। আমার আল্লাহ ভাইরা, এই জন্য বলে বন্ধু করলে ভালো করো, বান্ধবী করলে ভালো করো। পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, আর সেই নারীর 4টে শ্রেণী হবে, মা, বিবি, বান্ধবী কিংবা কি দাসী। এই 4টে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ে থাকতে হবে। আজ আমার কাছে সময় নেই। আমার আল্লাহ ভাইরা, আল্লাহ
পাকের কুদরত শুনে রেখে দেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আল্লাহর কুদরত নিশ্চয়ই, কিন্তু হাজেরার হাত ছিল। তারই শব্দ মনে রাখবেন, হাজেরার হাত ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিমের খলিল হওয়ার পিছনে হাজেরার হাত ছিল। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শ্রেষ্ঠত্বে আসার জন্য আম্মা জান খাদিজার হাত ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার বুদ্ধিজীবী সোনামণি মায়েরা বোনেরা, মনে রেখে দেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন পুরুষের উত্থান আর পতনের মূলে একটা নারীর হাত থাকতে হবে, তা নাহলে ওটাও মুশকিল, নামাও মুশকিল। রবীন্দ্রনাথ এত বড় বিশ্বকবি হতে পারতেন না যদি পিছনে একটা নারী না থাকতো, আর নজরুলের এত বড় আধরা বাঁশ যেত না যদি পিছনে একটা নারী না থাকতো, শরৎচন্দ্র এত বড় কবি হতো না যদি পিছনে একটা নারী না থাকতো। মেয়েগুলোর নাম আমি বললাম না, কারণ নাম বলে বদনাম করতে চাচ্ছি না, আমি খালি তারিখ ইশারা করলাম। পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিরে, আর একেবারে বোকা বোঝে ধাক্কা টাক্কা খেলে। আপনারা কোনটাই বুঝবেন আমি জানি না, তবে ইশারা করে বলে দিয়ে চলে গেলাম। এত বড় সর্বনাশ নজরুলের হতো না যদি পিছনে মেয়ে ছেলে না রাখতো, আর রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতো না যদি পিছনে মেয়ে ছেলে থাকতো। শরৎচন্দ্র এত বড় সাহিত্য হতো না, সাহিত্য হতো না যদি পিছনে মেয়ে ছেলে না থাকতো। বঙ্কিম এত বড় নাম কামাতেই পারতো না পিছনে যদি মেয়ে ছেলে না থাকতো। মেরে মতন দোস্ত বুজুর্গ, এই জন্য একটা নারীর হাত থাকতে হবে। তাই প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 পদার্পণ করেছে, বয়স যৌবনে একবার টলমল হয়ে গেছে। একটা সময়তে চিন্তা করছেন তিনি কোনোদিন কারোর কাছে দাসত্বে যাবেন না, কারোর কাছে তিনি থাকতে চান না। আমার আল্লাহর ভাইরা, আমাদের খাদিজার বান্ধবী ছিল নাফিসা। নাফিসা বললে, খাদিজা যদি তোর মালটাকে হেফাজত করতে চাস তাহলে মক্কায় একজন মানুষ আছে। বলে কে? আবু তালেব। যেটা কাজ কর, আবু তালেবকে ডেকে মালটা ব্যবসা করতে দে, নষ্ট হবে না, লাভ পাবি। তাই দেখো, আবু তালেবের কাছে খবর গেল, আবু তালেবের কাছে খবর গেল, তাই শটে নিয়ে আসছে। আবু তালেবের কাছে খবর গেল, আর আবু তালেবের কাছে যখন খবর গেল, আবু তালেব খাদিজা দেখেছে। কারণ মক্কায় ব্যবসায়ীদের রানী মালিকুত তুজ্জার নামে মশহুর ছিল আম্মাজান খাদিজা। যেদিন ডাকলেন সেদিন গেলেন। কি খবর? বললেন, চাচা কিছু মনে করবেন না, একটা কথা বলবো। বললে কি? বলে আমি বিধবা, আমার দুটো এতিম বাচ্চা আছে, তাই দেশের মানুষ ভালো না, আমি তাদের কাছে যে মালটা ব্যবসা করতে দিই লাভ তো আনে না, বরং আসল মালে ঘাটতি করে দেয়, তারা হিসেব সময় মতো দেয় না। আপনার কাছে অনুরোধ রইল, যদি আমার ব্যবসাটা আপনি জিম্মেদারি দিতেন, কিছু করতে হবে না, আপনি হিসাবটা দেখতেন, বাকিদের নিয়ে কাজ করাতেন, তাহলে আমার মালটা ক্ষতি হতো না। বললে, মা বার্ধক্যের ওই জায়গাতে শিখেছি যে ব্যবসা করার মতো আমার কাছে আর সে শক্তি নেই, আমার কাছে ব্যবসা করার মতো আর সেরকম মানসিকতা নেই। তবে আমি রাস্তা বলে দিচ্ছি, তোর মাল নষ্ট হবে না সে রাস্তা। বলে কি? এখান থেকে শিখে নিন, এখান থেকে মুসলমান শিখে নিন। জাতি সারা জাতি সারা পৃথিবীকে মুসলমান শিখেছে, ইসলাম শিখিয়েছে। এই মুসলমান নিজের জিনিস নিজে ভুলে গেছে। এই জন্য আমি প্রায় বলি একটা কথা, আপনার সম্পদ হারিয়ে, আমি রাজ সম্পত্তি হারিয়ে এমন জায়গায় দাঁড়িয়েছি বলার মতো নয়। ওরা চুরি করে হলো সম্রাট, আর আমি জাতির সম্পদ হারিয়ে হয়েছি কোদালের বাঁট, কেউ নিতে চায় না। বলে, বন্ধু সেদিন আল্লাহ নবীর চাচা বললেন, খাদিজা তোমার মাল নষ্ট হবে না, সে ব্যবস্থা করছি। বলে, তাই করেন। উনি ওখান থেকে বার হয়ে কাবার কাছে এলেন। কাবার কাছে এসে আওয়াজ দিলেন, কাদেরকে? যে গোটা চোর, যে গোটা বদমাস, যে গোটা রাস্তায় গুন্ডামি করে, যে গোটা মাতাল দুশ্চরিত্র, সব কটাকে ডাকলেন। কেন উনি মক্কার তখন নেতা, সবাইকে চিনতেন। ডাকলেন। আবু তালেব দেখে ছুটে চলে সবাই, কি খবর জি? কি খবর হুজুর? কি খবর? দারুণ ব্যবসা করবো, চুলা চুলা। সবাই ছুটে গেছে। কি খবর হুজুর? বলে, ব্যবসা করবি? বললে, হুজুর ব্যবসা আমাদের দ্বারাই হবে, চুরি করবে কে? লোকের মাল রাস্তায় কেড়ে নেবে কে? বলছে, যা করেছিস কম তো ভালো হয়, ব্যবসা কর। বলছে, ব্যবসা করবো, মাল আছে তো করবো। কি আছে বল? কিছুই নাই। কি আছে বল না? কি থাকবে? দুটো ছাগল আছে। বুঝলি, দুটো ছাগল। তোর কি আছে? বলে, একটা উঁট যেটা চেপে যায়, উঁটটা লিয়ে। এই দুটো ছাগল, ওর একটা উঁট, তার একটা গাধা, তার দুটো বকরি, এমনি করে দুম্বা, সব মিলিয়ে 40টা। সব মিলিয়ে 40টা। চোর কটা? 30টা। 30টা চোরকে এক জায়গায় করে 40টা মাল।
বলে বল না, বলে শোন, বলে কে ব্যবসা করবে? বলে খাদিজা। বলে আপনিও আমাদের সঙ্গে মজা করলেন, খাদিজা আমাদের সঙ্গে ব্যবসা করবে? বলে ব্যবসা করার দায়িত্ব আমাদের, বোকা আমার। তুই শোন না, এই 40টা মাল খাদিজাকে দেবো, খাদিজার 4 লাখ মাল, আমরা 40টা দেবো, দিয়ে বলবো তোমার সঙ্গে ব্যবসাটা শেয়ার আমাদের থাকবে, শেয়ার থাকবে, তোরা বেচতে যাবি, মাল বিক্রি করে আসার পরে তোদের শেয়ার নিয়ে নিবি, আর বিক্রি করার মজুরিটাও পেয়ে যাবি, ডবল লাভ হলো না? হলো না? বলে হ্যাঁ, কিন্তু নেবে? বলছে সে দায়িত্ব আমার। বলে হ্যাঁ, সব চোর কটাকে নিয়ে গেছে, সব চোর কটাকে নিয়ে গেছে। খাদিজা চিন্তা করছে যদিও 2 টাকা থাকতো, এবার সব টাকাই যাবে। কি জি কথা বোঝেন নাই? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবীর চাচা খাদিজাকে বললে খাদিজা নিশ্চিন্তে মাল এদের কাছে দাও, আর এদের মালটা তোমার মালে মিলিয়ে হিস্সা করে নাও, তোমার এই 4 লাখের ভেতরে এদের 40টা ঢুকিয়ে নাও, একটা শেয়ার 1 পয়েন্ট তো হবে। বলে হ্যাঁ দিয়ে দাও। বলে ব্যবসার পরে 1 পয়েন্ট ওদের দেবে, ওরা ভাগ করে নেবে, আর ওরা যে তোমার মাল বেচে আসছে, তোমাকে তো লোক দিয়ে বেচতে হতো, ওরাই বিক্রি করে দেবে, ওদের মজুরি দেবে। বলে হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই রাজি? বললে হ্যাঁ। আচ্ছা, চোরকে দিয়ে ব্যবসা করলে চুরি কি করবে? গেল তো, যে পুকুরে মাছ চুরি হয় চোরকে আগুন তো দেবেন, পুকুরের পাড়ে যে সব থেকে মাছ চুরি করে তাকে বলবে শোনো, আমার বিশ্বাস তুমি যদি এই পুকুর দেখাশোনা করো তাহলে আর চুরি হবে না। আর জীবনে কেউ ছিপ ফেলবে? কেউ ছিপ ফেলার আগে ভাববে সারা কি বলে গাল দেবে, কোনো ঠিক নেই, কারণ আসল চোর তো কি। এখান থেকে তো ইসলাম শিখিয়েছে যে যে তোমার ক্ষতি করতে চাচ্ছে ওকে দিয়ে ব্যবসা তুমি করাও না, কি করে করে দেখি। আল্লাহ নবীর চাচার কথা মতো খাদিজা মাল দিলেন, হ্যাঁ ভালোই লাভ, মাল দারুণ আসছে, ব্যবসা হলো। চাচাকে ডেকে বললে চাচা একটা তো হলো, আর একটা? বলে কি? বলে আমার মাল যে শাম যায়, ওই মালটা তাহলে কে নিয়ে যাবে? বললে মা অত দূর যাবার মতো আমার শক্তি নেই, আর অত দূর পাঠাবার মতো এখানে কোনো তেমন লোক নেই, ওটা তুই বিকল্প ব্যবস্থা কর, ওটা বিকল্প ব্যবস্থা কর। মেরে মহতম দোস্তর বুঝে গায়ে বলছিলাম বন্ধু খুঁজতে, এইরকম বন্ধু খোঁজো, এইরকম বন্ধু খোঁজো। আমার আল্লাহ ভাইরা, ওই সময় আম্মাজান খাদিজার পাশে বসেছিলেন বান্ধবী, কি নাম বলেছি? নাম মনে রাখবেন, ভুলে গেলে হবে না। নাফিসা। কি নাম? নাফিসা। বলছে এই কাজ কর না, বল না, বল চাচা তুমি যদি না পারো তো তোমার ভাইপোটাকে লাগিয়ে দাও, চাচার থেকে ভাইপো আরো ভালো। বলে তাই? বললে হ্যাঁ। তো বলছে চাচা তাহলে একটা কাজ করেন। বলে কি? বলে আপনি যদি না যেতে পারেন বার্ধক্যের কারণে, তো আপনার ভাইপোটাকে একটু লাগালে হতো না? বলছে সর্বনাশ করেছিস মা, যা বলেছিস বলেছিস, ও হবে না, কারণ সে কারোর কাজে আসবে না, সে নিজেই যা পারে তাই করে তাতেই থাকে। বললে চাচা তো আপনি বললে হতো না? বলে শুনবে না। আম্মাজান খাদিজা ওই সময় নিজেকে একটু নরম করলেন, নিচে হলেন, আর করুণ স্বরে বললেন চাচা এতিমের মালগুলো সব শেষ হয়ে যাবে, এটা আপনার ভাইপো বুঝবে না। এই কথাটা শোনার সাথে সাথে আবু তালেব বলেছিলেন আমার ভাইপোর একটা জায়গায় ফল্ট আছে, আমার রাসূলের ফল্ট আছে, কোন দোষ আছে? আছে আছে, কিন্তু চাচা বললেন আমার ভাইপোর একটা জায়গাতে দোষ আছে, যদি ওই জায়গাটা কাজে লাগায় তাহলে হয়ে যাবে। বলে চাচা একবার চেষ্টা করুন। বাড়ি এলেন, প্রথমে জাল বিছালেন। বাবু বয়স কত হয়েছে? 25। যৌবনে পদার্পণ করেছো? বললে হ্যাঁ। এই যে এখন 25 বছর ছেলের বিয়ে দিতে বলছে না, এখান থেকে চুরি করেছে, এই মোচমান নিজেই জানে না। আল্লাহ নবীর বয়স কত? 25 বয়স হয়েছে? বললে হ্যাঁ। এটা বউ মানতে হবে? বললে হ্যাঁ। রাখবি কোথায়? ঘর আছে? বললে নাই। খাওয়াবার টাকা আছে? বলে নাই। তা কি হবে তাহলে? সব মুশকিল তো। তাহলে বিয়ে করার বয়স, বউ আনা দরকার, ঘরও নাই, পয়সাও নাই, তাই ব্যবস্থা করতে হবে? বললে হ্যাঁ। তা কি করে ব্যবস্থা করবে? বলে জানি না, যা আল্লাহ করবে তাই হবে, এই চিন্তা চলছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই সময় চাচা বললেন একটা কাজ করবি? বলে কি? তো খাদিজা বলে এক ভদ্র মহিলা আছে, তার কিছু মাল ব্যবসায় লাগে, তুই যদি ওই ব্যবসাটা করতিস তাহলে আমি শুনেছি সবাইকে যা মজুরি দেয় তোকে ডবল দেবে বলেছে। বলছে আমার দ্বারা লোকের গোলামি করা হবে না, করবি না? বললেন না। আস্তে করে বললেন একটা কথা বলবো? বলে বলেন। বলে শোন, এই ভদ্র মহিলার দুটো ইয়েতিম বাচ্চা আছে,
ওই এতিমের মালগুলো সব শয়তানে মেরে দিচ্ছে, এতিমের মালের একটু হেফাজত কর না। এই কথাটা যেমনি বলা ছিল, আমার নবীর চেহারা নিচে হয়ে গেছে, মাথাটা নিচে করে নিয়ে বললেন, চাচা কথা দিচ্ছি এতিমের মালের জিম্মেদারি আমি নেব, কারণ এতিমের কি কষ্ট আমি জানি। রাস্তায় ধুলোর উপরে পড়ে থাকলে তুলে নেবার কেউ থাকে না, ডাকলে আদর করে সাড়া দেওয়ার কেউ থাকে না। আমি কথা দিচ্ছি এতিমের মালের আজকে দিনের পরে এক কানা করি নষ্ট হতে দেবো না। এটাই শুধু খালি আমার নবীর ফাঁকা জায়গা ছিল। আবু তালেব ভাবলেন কাজ হয়েছে, আস্তে আস্তে করে গিয়ে খাদিজাকে বললে, খাদিজা আমার ভাইপো রাজি হয়ে গেছে, পারলে তুমি তাকে দিয়ে ব্যবসা করতে পারো। বললে কাল সকালে আসতে বলো। আল্লাহ নবী চাচা ফিরে এসে বললেন, তাহলে সকালে তুমি খাদিজার সঙ্গে দেখা করতে যাবে। আম্মাজান খাদিজাতুল কুবরা ফজরের পরে ঘরের ভিতরে বসে আছেন। দরজা যেদিকে মুখ ওই দিকে পিঠ করে, ভিতরের দিকে মুখ করে ঘরের ভিতরে এক ধ্যানে বসে আছেন, কারণ তিনি তাওরাতের ভালো পণ্ডিত ছিলেন। সেই মোতাবেক যেমন আল্লাহকে ডাকার সেই ধ্যানে তিনি মগ্ন ছিলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর পিয়ারা নবী পা পা করে গেছেন। কথা ভালো মনে রাখবেন, তিনি ঘরের ভিতরে বসে আছেন, দরজা যেদিকে সেদিকে পিঠ করে আছেন, দরজার উপর একটা পর্দা ফেলা আছে, তিনি ঘরের ভিতরে বসে আছেন। আল্লাহ নবী পা পা করে একদম দরজার সামনে গিয়ে সালাম দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন যে যখন ঘরের দরজার কাছে এসেছে, হঠাৎ মনে হলো যেন ঘরের ভিতরে সূর্যের আলো এসে ডাইরেক্ট পড়েছে, ঘরটা পুরো আলো হয়ে গেছে, আলোয় ঘরটা আলোময় হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার ঘরের দরজাটা সেই দিকে যেদিক থেকে সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না। হঠাৎ ঘরের ভিতরে সূর্য আসার কোনো কায়দাই নাই, সূর্য আসার কোনো রাস্তায় নাই, কিন্তু সূর্য এদিকে এলো কি করে? আমি অবাক হয়ে গেলাম আর ঘুরে তাকালাম, পর্দার ভিতর থেকে তাকিয়ে দেখলাম বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার চেহারার পূর্ণিমার চাঁদের মতো আলো ছটাতে পুরো ঘরটা আলোময় হয়ে গেছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে বললেন, আমাকে আমার চাচা পাঠিয়েছে আপনার কাছে ব্যবসায় যাওয়ার জন্য। আম্মাজান খাদিজা অনেকক্ষণ দেখার পরে বললেন, আগামীকাল তুমি সকালে আসবে, সব সাজানো থাকবে, সব কিছু গুছানো থাকবে, তুমি ব্যবসায় চলে যাবে। আম্মাজান খাদিজার কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাক করে বাড়িতে চলে গেলেন নিজের সফরের সামান নেওয়ার জন্য। আম্মাজান খাদিজা দরজা খুলে বসে অবাক দিয়ে তাকিয়ে রইলেন, আমি কি দেখলাম? এটা স্বপ্ন নাকি সত্য? এটা সত্যি কোনো মানুষ নাকি অন্য কিছু ছিল? আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন, ওই আলোর ছটাতে নিজেকে হারিয়ে ফেললেন, একেবারে বিমূঢ় হয়ে গেলেন, চিন্তায় বিভোর হয়ে গেলেন, ভাবতে লাগলেন এটা কি দেখলাম, এটা কেমন জিনিস দেখলাম? অবাক কোনো মানুষের এত সুন্দর নাকশ নেগার হতে পারে, যার লাবণ্যময় চেহারা ছটা এতটা হতে পারে যে পর্দা ভেদ করে ঘরের ভিতরে এসে ঘরটাও আলোময় করতে পারে। তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সফরের সমস্ত সামান সাজানো হয়ে গেল, সমস্ত সামান সাজিয়ে দিলেন। বান্ধবী নাফিসাকে ডাকলেন, ডেকে ঘরের ভিতরে বসালেন। ছোট্ট জানালার কাছে বসে দুই বান্ধবী বললেন, আজ সেই যুবকটা আসবে যাকে তুই আসতে বলেছিলিস, একবার দেখি, দেখে অদূর দূর থেকে আসছে। আল্লাহ নবীর আসার আগমন দেখে তিনি তাওরাতের পাতা খুলতে শুরু করেছেন। তাওরাতের পাতাতে আল্লাহ নবীর শামাইল যেভাবে লেখা আছে, চলন তেমনি, রং তেমনি, কালার তেমনি, ডিজাইন তেমনি, চোখের ভুরু তেমনি, মাথার চুলও তেমনি, হাত পাগুলো তেমনি, অবয়ব একের পর এক মিলে যাচ্ছে। আল্লাহ নবী যত কাছে আসছেন তিনি তত বেশি আকর্ষিত হচ্ছেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, সমস্ত সামান নিয়ে আসা হলো, সমস্ত মাল গুছানো হয়ে গেল। আম্মাজান খাদিজা যে
গোলাম ছিল মাইসারা। মাইসারাকে বললো, শোনো, সফরের সমস্ত মাল নিয়ে যাবে, তোমার একটাই কাজ, এই যুবক তোমার সঙ্গে যে যাচ্ছে কোথায় কোথায় কতগুলো ভুল করে ওই ভুলটা এসে আমার কাছে শোনাবে, কত লাভ লস হয়েছে শোনাবে না, খালি ভুলটা এসে শোনাবে, একবারও ভুল করে হিসাব তুমি নেবে না। আর বলে দিচ্ছি, মক্কার জমিন ছেড়ে মক্কার বাইরে যখন পা ফেলবে, আজকের ব্যবসায়ের সর্দার হিসাবে যেখানে আমার বসার কথা ছিল, ওই উটের উপরে এই যুবককে বসাবে, আর কাউকে যেন বসাবে না। মাইসারা অবাক, এটা আমার সঙ্গে কি হলো, এমন কেন হিসেব দিলেন? তেমনি সামান গুছানো হয়ে গেল, উটের পিঠে সব চাপিয়ে দিয়ে চললেন। মক্কার বর্ডার যেমনি ক্রস করেছে, ওই সোনা চাঁদি মতি মুক্ত দিয়ে খচিত চাদরটা উটের পিঠে চাপিয়ে দিলেন। আবু জেহেল ছিল, আবু বকর ছিল, এরা দুজনা ওই সফরের সাথে ছিল। মেরে মহতম দোস্তার বুজুর্গ, যখন আল্লাহ নবীকে উটের পিঠে বসতে বলল, আবু জেহেল প্রথম বাধা দিয়ে বলল, জীবনে কোনোদিন ব্যবসা করতে চাই নাই, ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা নেই, ও জীবনে কখনো ব্যবসার মুখ দেখে নাই, ও কি নেতা করা হবে, কি করে হবে না। সঙ্গে সঙ্গে খাদিজার গোলাম বললেন, দেখুন, আমি আমার মালিকের কথা আদেশ পালন করছি, আমি তোমার কোনো কথা মানব না। তিনি বলেছেন ওনাকে চাপাতে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, প্রথম অশান্তির সূত্রপাত এখান থেকে শুরু হলো, যে ভাই প্রসঙ্গে মেনে না নেওয়ার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপিয়ে দিলেন। সফরে চলতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবের নবুয়তের ইজহার করাবো। এখান থেকে তাই প্রমাণ করাচ্ছি, আল্লাহ নবীর সঙ্গে চললেন। পথিমধ্যে যাওয়ার পরে দুটো উট এমন ভাবে বসে পড়লো যে আর উঠে দাঁড়ায় না, চলতেও পারে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, চালকরা খুব চেষ্টা করেছে, মারধরও করেছে, তারপরে সে বলছে দুটো উট বসে গেছে, আর চলে না, মনে হচ্ছে উট দুটোকে এখানেই জবাই করে খেয়ে নিতে হবে, আর তা নাহলে এখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। বলে তাই? বললে হ্যাঁ। আবু জেহেল বলছে, মার বাড়ি, পিটিয়ে চল, তারপর টান টান দিলি চল, যাবে না বললে হবে? আল্লাহ নবী বললেন, কাউকে মারবে না, কোনো প্রাণীর গায়ে হাত দেবে না, আমি দেখছি যাই কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, পেয়ারা নবী যখন উটের পিঠ থেকে নেমেছে, আবু জেহেল মুচকি মুচকি হাসছে। আবার উট তুলবে, জীবনের কোনোদিন যে রাস্তায় যায় নাই, এই মরুভূমির উপরে উট তুলবে, যাও দেখি তোমার কেরামতি কি করো। আল্লাহ নবী টুকটুক করে গেলেন, সবাই আগিয়ে চলে গেছে। উট দুটোর কাছে গেলেন, কপালে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, রাস্তা অনেকটা দূর, রাস্তা বড় দুর্গম, এখানে শুলে হবে না, একটু যেতে হবে, এরকম করাটা ঠিক হবে না। তোমরা যদি এরকম করো তাহলে ব্যবসায় সফরে খুব কষ্ট হবে, একটু আল্লাহ রাস্তে তোমরা নিজেদের কোমরে বল নাও আর চলো। উট দুটোর কপালে হাত বুলিয়ে তাদের মাথার উপরে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন। তারিখ নকল করছে, আল্লাহ নবী ছেড়ে দিয়ে চলে এসে সাথীদের সাথে এসে শরীক হয়েছে, দেখে উট দুটো সাথে চলে এসেছে। ওই সফরে উট দুটো এত তীক্ষ্ণ গতিতে চলেছে যে কোনো উট তাদের সাথে কাছে যেতে পারে নাই। সব সময়তে দল থেকে আগে আগে চলছিল, সব উটগুলো তার পিছনে পড়ে যাচ্ছিল। আবু জেহেল অবাক হলেন, আবু বকর মনে মনে কল্পনা করতে লাগলেন, নিঃসন্দেহে মুহাম্মদ ছোটখাটো কোনো বাচ্চা নয়, আল্লাহ পাকের তরফ থেকে কোনো একটা কুদরত তার কাছে আছে। উট যার কথা শুনে, জন্তু জানোয়ার যার কথা শুনে, সেখানে আর কারোর কোনো কথা চলে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে চলেছেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, সফর অনেকটা লম্বা হয়ে গেছে, অনেক দূর পাল্লা চলে গেছে। যাওয়ার পরে ক্লান্ত অবস্থাতে একটা সময় সাথীরা দাঁড়িয়ে গেছে, আর মনে হচ্ছে পারা যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সাথীদেরকে সব একটা বৃক্ষতলাতে বসিয়ে দিলেন, সবাই গিয়ে গাছের গোড়াতে বসে গেছে। গাছের গোড়াতে বসে গেছে, ছায়াটা যতটা ছিল সবাই কভার করে নিয়েছে, আর এক তিল ছায়া নেই যেখানে আল্লাহ নবী বসবেন। সাথীদেরকে বসানোর পরে নিজে দেখলেন যে তা তো জায়গা তো আর নেই, কি করা যায়। সাথীরা চিন্তা করলেন, উটগুলো গাধাগুলো এদিক ওদিক চলে যাবে, দুজনকে জিম্মেদারি দেওয়া হলো, তোমরা দেখবে, বাকি তোমরা পরে ঘুমাবে, আমরা একটু আরাম করে নিই। আল্লাহ নবী বললেন সবাই আরাম করো, কোনো উট কোথাও যাবে না, কোনো গাধা কোথাও যাবে না। তিনি একটা আঙুলে রেখা দিয়ে দাগ দিয়ে দিলেন, আর বললেন তোমরা এর ভিতরে থাকবে, বাইরে কেউ যাবে না। সাথীরা খুব ক্লান্ত, একটু আরাম করবে, তোমরা বেয়াদবি করো না। আল্লাহ নবীর আঙুল টেনে
সেবা করতে দেরি প্রত্যেকটি প্রাণী ওখানে বসে গেলেন আর আরামে চলে গেলেন, একটাও প্রাণী দাগ ক্রস করে বাইরে গেলেন না। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বলুন আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সব সাথীকে ছায়াতে বসিয়ে দিলেন আর বসানোর পরে নিজে একটা শুকনো গাছের গোড়াতে গিয়ে চুপচাপ বসে পড়লেন। শুকনো গাছ, যার ডালপালা কিচ্ছু নেই, অনেক আগে মরে গেছে, ওই গাছের গোড়াতে গিয়ে তিনি চুপ করে বসে গেলেন। সাথে সবার চোখ লেগে গেছে, শীতল হাওয়াতে একটু তন্দাচ্ছন্ন হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে গেছে, উঠে তাকিয়ে দেখে ওই মরা গাছটা আবার তাজা হয়ে গেছে আর সবুজ পাতাতে ফলে ফুলে এতটা ভরে গেছে যে আল্লাহর নবী মনে হচ্ছে যেন একেবারে পুরো শীতল ছায়ার তলাতে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা সবাই অবাক হয়ে গেলেন, খাদিজার গোলাম দেখে অবাক হলেন। যাকে শুকনো গাছের গোড়াতে বসিয়ে রেখেছিলাম, শুকনো গাছেতে আবার ফল চলে এলো, আবার সবুজ পাতা চলে এলো। আর যারা গাছের তলাতে ছায়াতে বসেছিল, সূর্য ঢলে গেছে, এই ছায়াটাও চলে গেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর থেকে ছায়া যায় নাই, জমে আছে। বলুন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সফর শুরু হলো, লম্বা তারিখ সফর শুরু হলো। আর সফর শুরু হওয়ার পরে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাতের অন্ধকারে শুয়ে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখছেন যে আকাশের এক চাঁদ যেন হঠাৎ আস্তে আস্তে এসে তাঁর কোলের মধ্যে এসেছে আর তিনি আঁচল দিয়ে চাঁদটাকে বুকে জড়িয়ে ধরেছেন। হঠাৎ ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে মাইসা নাফিসাকে বলছে, নাফিসা একটা কাজ কর না, আমি একটা স্বপ্ন দেখেছি, যা তো ওই পাদ্রীর কাছে গিয়ে, তওরাতের পণ্ডিত আলেমের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জিজ্ঞাসা করে আয়। বললে কি স্বপ্ন? বললে বলবি ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখেছি আকাশের চাঁদ আমার কোলে এলো আর আমি আঁচল দিয়ে টিপে ধরে রেখে দিয়েছি। ঘুম ভেঙে গেছে। এ গিয়ে যখন বোহায়রা পাদ্রীর কাছে স্বপ্ন বলেছে, বলছে জুতো দেখেছিস? দেখেছিস? বেরো ওখান থেকে, বেরো, এই স্বপ্ন তুই দেখেছিস? বেরো ওখান থেকে। এই স্বপ্ন দেখার মতো তোর ক্ষমতা নেই। কে দেখেছে নাম বল। বলছে না, নাম বলতে বারণ করেছে। বলে তাহলে হবে না, যা পালা পালা। তো ফের গিয়েছে, এসে বলছে নাম না বললে বলবে না। বলছে বলবি আমি দেখেছি। বলছে আমি বললে মারবো বলছে। বলছে বল তাহলে যে কজন দেখেছে বলগা। ফের এসেছে, বলছে বলুন না আমি দেখেছি। বলছে আবার সেই এই স্বপ্ন দেখার মতো গোটা মক্কাতে একটা মেয়ে আছে, সেটা খাদিজা, আর কেউ না। দিয়ে বলছে তো মুশকিল যন্ত্রণা। এসে বলছে খাদিজা শোন, তোর নামই বলছে। বলছে দেখলে ওই দেখতে পারে, আর কেউ না, যা। বলে খাদিজাকে দেখে নিয়ে আয়। খাদিজাকে ডেকে নিয়ে গেছে। যাওয়ার পরে পর্দা আড়ালে বলছে কি স্বপ্নের মানে কি বলেন? বলছে খাদিজা একটা কথা শুনবি। বললে কি? বললে শোন, একটা কথা বলে দিচ্ছি, এরপরে তোর আবার বিয়ে হবে, আর যার সাথে তোর বিয়ে হবে সে দুজাহানের বাদশা হবে, সব থেকে বড় আল্লাহর পেয়ারা হবে। আম্মা জান খাদিজা বলে বুড়ো বয়সে তোমার মতিভ্রম হয়েছে। আমি প্রতিজ্ঞা করেছি মক্কার যত ধনী, মক্কার যত জ্ঞানী, মক্কার যত বুদ্ধিমান, মক্কার মতো বাহুবলওয়ালা মানুষ আমার কাছে বহুবার বিয়ের পত্র পাঠিয়েছে, তাদের পত্রকে আমি প্রত্যাখ্যান করেছি, তাদের সমস্ত রকমের দাওয়াতকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আর জীবনে কোনো স্বামীর পানি গ্রহণ করব না, এটা প্রতিজ্ঞা করছি, কখনো না। বলে খাদিজা তুই মানুষ আর নাই মানুষ, কিন্তু এটা আমি তো স্বপ্নের মানে তোকে শুনিয়ে দিলাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাদিজার ভেতরটা বেচাই নিল। কি স্বপ্ন দেখলাম, কোথা থেকে স্বপ্ন আমার কাছে এলো, আমি কি করে এরকম জায়গাতে জড়িয়ে গেলাম। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওদিকে সফরে প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে যেখানে 6 মাস লাগে আসা যাওয়াতে, সেখানে তিনি 2 মাসের মধ্যে রাস্তা কভার করেছেন আর ব্যবসা করে বাড়ি ফিরছেন। হঠাৎ খবর লিখেছে যে আমরা বাড়ি আসতে 24 ঘন্টা টাইম বাকি আছে। কাসিমকে চিঠি পাঠিয়েছে 24 ঘন্টা পরে আসছি, আপনার মালের হিসাব বুঝে নেবেন। সবাই বলছে সর্বনাশ, গেল আর এলো, 2 মাসের ব্যবসা হয়ে গেল, সব মালগুলো মধ্যে সর্বনাশ করে দিলে। কিন্তু ব্যবসার সাথীরা অবাক, কি করে হলো যে ব্যবসাতে যেখানে 1 টাকা থেকে
থেকে 2 টাকা লাভ হওয়ার কথা ছিল, সেখানে 1 টাকা থেকে 10 টাকা লাভ, সব জিনিসের 10 গুণ করে লাভ। ওই তিলকা আশরাতুল কামিলা পুরো এখান থেকে শুরু হয়েছে। মেরে মতো বুজুর্গ আমার আল্লাহওয়ালা ভাইরা, 10-এর খাতা এদিন থেকে চালু হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছে 2 মাসের মাথায় 24 ঘন্টা পরে আসবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ফিরবে, খবর সংবাদ তিনি পেয়েছেন। তিনি সুন্দর করে নিজেকে সাজিয়ে নিয়েছেন, জানালার পাশে বসে আছে, তাওরাতের পাতা হাতে খুলে নাফিসাকে পাশে নিয়ে, বান্ধবীকে পাশে নিয়ে বসে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যখন দল শহরের কাছাকাছি এসে গেছে, একেবারে কাছাকাছি চলে এসেছে, ওই সময়তে একটা উটের আর ঘোড়ার পায়ের তাপে ধুলোয় ভরে গেছে, কাউকে চেনা যায় না। আম্মা জান খাদিজা বলেন যে মনে হচ্ছে ওই ধুলোর ভিতর থেকে পূর্ণিমা চাঁদের মতো আলো ভেসে আসছে। আমি নাফিসাকে বললাম, যুবককে চিনতে পারছিস? বলে না তো। তুই কানা হয়ে গেছিস, তোর চোখ ভালো নয়। বলছে খাদিজা, চোখ আমার ভালো আছে, এখন মনে হচ্ছে তোর নিয়ত ভালো না। বলে কেন? বলে এতগুলো মানুষ কাউকে দেখতে পাচ্ছি না, শুধু ওকে দেখতে পাচ্ছিস। তার মানে মনে হচ্ছে তোর নিয়তে কিছু গোলমাল আছে। বলছে আমার নিয়তে গোলমাল আছে? তোর নিয়তে গোলমাল নাই তো? বললেন না। বলে তাহলে দেখ, ওইটাই আসছে এই যুবকটা, একবার তাকিয়ে দেখ, কোন মানুষের মতো মনে হয়। মক্কায় এমন কোন সন্তান আছে বলে মনে হয়? এরকম কোন যুবক কখনো দেখেছিস? বলে না। তবে দেখ, যত কাছে আসছে আম্মা জান খাদিজা তত বেশি যেন ভালোবাসার জালে জড়িয়ে যাচ্ছেন। আল্লাহ নবী যত কাছে আসছেন, আম্মা জান খাদিজা তত বেশি ভালোবাসার আবেগে প্লাবিত হচ্ছেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা কাছে এলেন, হিসাবপত্র সব বুঝালেন। সবাই অবাক হয়ে গেলেন যে ব্যবসাতে 2 টাকা লাভ করা সম্ভব ছিল, সেখানে 10 টাকা লাভের অঙ্ক দেখানো হলো। যেখানে 6 মাস লাগার কথা ছিল, সেখানে 2 থেকে 2.5 মাসের ভিতরে ব্যবসা কভার করা হয়ে গেল। আমার আল্লাহওয়ালা ভাইরা গেলেন শুধু বংশা। ওই সময় যখন আল্লাহ নবী হিসাব দিয়ে পা করে চলে যাচ্ছে, ঠিক তখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নাফিসাকে দিয়ে বলে পাঠাচ্ছে, এই যুবকটা সাথে বিয়ের প্রস্তাব দিলে হয় না? বললে কি রে খাদিজা, তুই যে বলেছিলিস জীবনে কোনো পুরুষের আর পাশ নিবি না, কোনো পুরুষের পানি গ্রহণ করবি না, হঠাৎ এটা কেন মনে হলো? বলে দেখ, তুই বান্ধবী, তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, একটু কথা বলে দেখ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলুল্লাহ, তিনি কথাটাকে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পেশ করলেন। আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, এই বিষয়ে কিছু বলতে হলে আপনি আমার চাচার সঙ্গে কথা বলতে পারেন, আমি কিছু বলতে পারি না। এখনকার যুবকরা বলে, বাপ কি বলবে, আমি তো বলছি, তুই আবার হ্যাঁ বল না, খালি তারপর দেখছি তোর বাপ মানে কিনা। হ্যাঁ না না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, নবী দিবস তো শুনছেন, অভিভাবকের জায়গায় রাখেন, ওখান থেকে কখনো দূরে করবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলুল্লাহ, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবাহের খবর যখন আবু তালেবের কাছে গেল, আর আবু তালেব তাতে রাজি হয়ে গেলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন রাসূলুল্লাহ, মাঝখানে হিজিবিজি তারিখ অনেক আছে, অনেক রকমের কথা কাটাকাটি, অনেক রকমের লম্বা ওয়াকিয়া আছে, ওটাতে যাচ্ছি না। কিন্তু আল্লাহ নবীর বিয়ের জন্য যখন সব সাজানো হয়ে গেল, বিয়ের তারিখ ঠিক হলো, বিবাহ যখন বন্দিত হলো, আবদ্ধ যখন বিয়ে হয়ে গেল, স্বামী স্ত্রী যখন বিবাহ নামা হয়ে গেছে, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজন সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, এখানে একটা নকতা শুনিয়ে দিয়ে যাচ্ছি। মাসুরাতে আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষায় বসে আছেন। আল্লাহ নবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে তার প্রথম রাতের সময়। আল্লাহ নবী রাতের অন্ধকারে মসজিদ নববী কি বলে বাইতুল্লাহর কাছে অনেকক্ষণ কাটানোর পরে একটু রাত ভারী করে ভিতরে এসে প্রবেশ করলেন। দরজায় ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে যখন ভিতরে প্রবেশ করলেন, বিছানাতে চাপতে যাবেন, বললেন একটু দাঁড়ান, বিছানায় উঠবেন না, বসার একটা জায়গা দিলেন, একটা জায়গা দিলেন। আল্লাহ নবীকে সেখানে বসালেন, আর বসানোর পর একটা পাত্র বড় নিচে রাখলেন, একটা জায়গাতে পাত্রে পানি এনে বললেন, প্রথমে পা দুটো এখানে রাখেন, আমি আপনার পদযুগল প্রথমে ধুয়ে দেব, তারপরে পবিত্র পায়ে আপনি আমার বিছানার উপরে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। যখন পাটা নিচে রেখেছেন, প্রথম পাটা ধোয়ানো হয়ে গেছে, আর পাটা ধুয়ে দেওয়ার পরে পাটা নিয়ে তিনি কোলের কাছে, বুকের কাছে, পেটের কাছে রেখেছেন, যে ভিজে পাতে পেটের গোটা চামড়াটা ভিজে গেল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শুনে রেখে দেন, তারিখ শুনিয়ে দিচ্ছি। আপনার পেটে নেক সন্তান আসতে বাধ্য যদি ওখানে আপনার স্বামীর
পদ স্পর্শ হয়ে থাকে, যদি ওখান থেকে আপনি নিয়ে থাকেন, আম্মাজান খাদিজার পেটে কুলসুম এমনি আসে নাই, জাইনাব এমনি আসে নাই, রুকাইয়া এমনি আসে নাই, ফাতেমা এমনি আসে নাই। আল্লাহ নবীর ঔরসে এসেছেন, কিন্তু খাদিজার মতো পেট হতে হয়েছে। তবে গোটা পেটটা পায়ের পায়েতে ভিজে গেছে। দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে দিয়েছেন, দ্বিতীয় পাটা ভালো করে ধুয়ে কোলের উপর রেখেছেন। এবারে পা দুটো মুছতে হবে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু দুটো পা মা হাতে জড়িয়ে নিয়ে মাথার চুলের খোপাটা খুললেন। আম্মাজান খাদিজার মাথার কেশ খুব লম্বা ছিল, অনেক চুল ছিল মাথায়। মাথার চুলগুলোকে ফিরিয়ে নিয়ে পা দুটো মুছতে শুরু করেছেন। আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরাকে টেনে কোলে নিয়ে বললেন, খাদিজা এটা কি করছো? আল্লাহ পাক নারীর সৌন্দর্যের জন্য এটা তার দেওয়া একটা মারাত্মক নিয়ামত, এই নিয়ামতটা দিয়ে এমন কেন করছো? সেদিন আম্মাজান খাদিজাতুল কুবরা বলেছিলেন যে স্ত্রীর মাথার চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওই চুলটা অভিশপ্ত চুল, ওই চুল খাদিজা চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা কিছু মনে নেবেন না, আজ বাংলার মায়েদের 100টার মধ্যে 99টা মায়ের মাথায় চুল থাকে না। বিয়ের আগে এত চুল থাকে মেয়ে দেখা যায় না, আর বিয়ের পরে এত চুল উঠে যায় যে মাথায় আর কাপড় খুলে গেলে চুল দেখা যায় না, টাক দেখা যায়। কারণ হচ্ছে অভিশপ্ত চুল। আমার আল্লাহ ভাইরা, আম্মাজান খাদিজা অভিশাপ সেদিন বলেছিলেন যে নারীর চুলেতে স্বামীর পদসেবা হয় না, ওটা অভিশপ্ত চুল, ওই চুলটা আমি রাখতে চাই না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু সেদিন মাথার কেশ দিয়ে পদ মোবারক মুছে দিলেন আর টেনে বিছানায় নিলেন। রাত কেটে সকাল হলো। মক্কার অলিতে গলিতে একটা বদনামের হাওয়া উড়ে গেল আর শোনাতে লাগলো, দেখেছ কেমন কায়দা করে রাজ্য পেল, রাজকন্যা পেল। অলিমা কবে খাওয়াবে বলো? যা করেছো বেশ করেছো, অলিমা কবে খাওয়াবে বলো? আল্লাহ নবী বলে একটু সময় আসতে দাও, খাওয়াবো। সবার কথা মতো শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাঁচানোর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা সেদিন বলেছিলেন যে স্বামী একটা কথা বলবো, অলিমাটা তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। বললে অলিমা করাবো খাদিজা, একটু সময় দাও, আমাকে একটুখানি সম্পদ জড়ো করতে দাও, তারপরে তোমাকে শোনাবো। আমার আল্লাহ ভাইরা সেদিন বলেছিলেন সব কাজ ভাগাভাগি করে নেওয়া ভালো, একজন করা বড় কষ্টের। বললে হ্যাঁ তাহলে একটা ভাগ করে নেওয়া যাক। বলে ঠিক আছে ভাগ করো, অলিমার কাজটা দুজনা ভাগ করে নিই। বলে বলো কিরকম নেবে? বললে শোনো, সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তোমার এবং আমার যত আছে সবার কাছে পত্র দেওয়ার দায়িত্ব তোমার, আর খাওয়া দাবার সমস্ত দায়িত্বটা আমার। কথা বলছে এরকম বিবি পেয়েছেন? একটা হাঁস বাপের বাড়িতে নিয়ে হলে বলে দিনে হাত দেবে না, দাঁত ভেঙে দেবো মেরে একদম। সব হাঁস কি জিনিস এনেছে বোঝো একবার। কথা বোঝেন না, বোঝেন না? কখন স্বামী একটা হাঁস এনেছে ডিম খেতে দেয় না। আমার আল্লাহওয়ালা ভাইরা এরা বলে আমরা খাদিজা হবো, আমার পেটে কুলসুম হবে, কুলসুম হবে, জোঁক হবে, কেঁচো হবে, কুলসুম হবে না। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জোঁকের কাজকে চুষে খাওয়া। ওরা এসেছে তোমাকে চুষে খাবে, ডিম দেবে না, বুঝে নেওয়া। বাকি আর বলবো না, এর থেকে বেশি বললে মেয়েরা বলবে হাতে বিয়ে দিয়ে মলবি কি মেরে দে, সারা মলবি বাঁচাস না। আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য শুধু মানুষরা, এই জন্য মজার কথা বলে দিয়ে চলে যাচ্ছি। আমার আল্লাহ ভাইরা আম্মাজান খাদিজা ভাগ করে দিলেন যে সমস্ত খাওয়াবার দায়িত্ব আমার আর খবর দেওয়ার দায়িত্ব তোমার। হয়ে গেল ভাগাভাগি। মক্কার সমস্ত ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী সবার কাছে দাওয়াতনামা দিয়েছে, অলিমা হবে আগামী দিনে। সবাই দাওয়াতনামা পেয়ে হাসছে আর মনে মনে করছে শ্বশুরের টাকায় খাওয়াচ্ছ তো, ফুটুনি তোমার বন্ধ করে দেবো, খেয়ে দিয়ে তারপর তোমাকে কেমন দিতে হয় দেখবে, ঠিক ব্যবস্থা করব। সবাই নিজের নিজের যুক্তি খাটছে, কি ভাষা বলে মুহাম্মদকে ছোট করতে হবে, কোন ভাষায় আল্লাহ নবীকে তিরস্কার করতে হবে, কোন শব্দ দ্বারা আমার নবীকে বিরক্ত করতে হবে। সবাই ছকে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহু খায়রুল মাকিরিন, সব থেকে বড় মাকার আমার কাছে, আমি আল্লাহ তাকে বাঁচাবো, তাকে কেউ মারতে পারে না, আর আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারে না। লামান আলিমান আতাইতা ওয়ালা মুতরিমা মানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সুযোগ করে দিয়েছি। সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, একবার শাহী খাবারের ব্যবস্থা, চারিদিকে খাবারের খুশবু মহম, হাজার হাজার লোক বসে গেছে। খাদেমদের বলা হলো
প্রথমে বসার জায়গা দেবে, দস্তরখান পেতে দেবে, খাবারের প্লেট দেবে, খাবার শুরু করবে। খাবার শুরু করার পরে অনুমতি দেবে যে আমরা সবার কাছে খাবার পৌঁছে গেলে তবে খাবার চালু করবে, প্রথমে চালু করবে না। সবার কাছে খানা চালু হচ্ছে, আর বলে দেবেন যখন খাবার চালু হবে তখন খবর দেবে, বলে এবার সব দেওয়া হয়ে গেছে, খাবার চালু। আম্মা জান খাদিজাতুল কুবরা পেয়ারা নবীর হাত মোবারক হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকে তো আমার সঙ্গে আপনাকে ফাঁকে আসতে হবে। তখন ইসলামের পর্দার আয়াত নাজিল হয় নাই, তাই আল্লাহর নবীর হাতটা ধরে আম্মা জান খাদিজাতুল কুবরা জনসমুদ্রের মাঝখানে চলে এলেন। সবার প্লেটে খাবার এসে গেছে, সবাই খেতে শুরু করবে, বিসমিল্লাহ করবে। বললেন, মক্কার ধনী জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবীরা সবাই শুনে রাখো, পৃথিবীতে কোনো রমণী যখন কাউকে পছন্দ করে তার তিনটে দিক দেখে, চতুর্থ দিক দেখে তবে সেখানে ঝাঁপ দেয়। প্রথম দেখে তার রূপের দিকে, তার যৌবনের দিকে, যার রূপ দেখে নারী আকর্ষিত হয় আর পাগল হয়ে যায়, সব ত্যাগ করে, তারপরে সেখানে ঝাঁপ দেয়। মক্কার প্রত্যেকটি পুরুষের কাছে আমার আবেদন, আমার স্বামীর থেকে সুন্দর পুরুষ বা সুন্দর যুবক গোটা মক্কাতে দ্বিতীয় কেউ থাকলে হাত তুলে দেখাতে পারেন। গোটা মক্কার লোকেরা বলল, মুহাম্মাদের থেকে সুন্দর দেখতে পৃথিবীর কোনো মানুষের আগে এসেছিল কিনা জানি না, আর পরে আসবে কিনা জানি না। অবাক হয়ে গেলেন, বলে তাহলে আমি জিতে গেছি, তাহলে আমি জিতে গেছি, আমি ভুল করি নাই। বললেন না, কারণ সেদিন মক্কার মানুষ আম্মা জান খাদিজাকে বলেছিল, কিরে খাদিজা, গলায় মালা দেওয়ার জন্য আর কাউকে পেলি না? ওই ভিখিরিটা, যার ঘর নাই, যার বসতে দেওয়ার জায়গা নাই, ওই এতিমটা, হ্যাঁ, এইরকম একটা নিশ্চয় গলাতে, কারণ মক্কায় আর কোনো পুরুষ ছিল না, এর গলায় মালা দিতে হবে। তো সেদিন আম্মা জান খাদিজা বলেছিলেন, তাহলে যুবক হিসেবে আমার স্বামী সবার উপরে, আমি ভুল করি নাই। দ্বিতীয়, কোনো নারী যখন কোনো পুরুষের দিকে ঝোঁকে তখন তার বংশ পরিচয় দেখে, বলো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশ মক্কায় আর একটা পাবে, এরকম দেখাতে পারো? বললেন না। বলে তাহলে দ্বিতীয় কোয়ালিফিকেশনে আমি পাস করে গেছি। হ্যাঁ না না। আর তৃতীয় তার দেখে সম্পদ কতটা আছে, এটাই তো তো শুনে রাখো, আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সবটুকু আমার স্বামীকে দিয়ে দিলাম, আমার বলে আর কিছু রইল না, সবটুকু স্বামীকে দিলাম। এবারে তোমরা বলো, আমি যেখানে মালা বদল করেছি, আমি যে পাত্রটা গ্রহণ করেছি, তাতে উচিত জায়গায় করেছি না অনুচিত জায়গায়? এর জবাব দাও আর খানা খাওয়ার বাড়ি যাও। সেদিন মক্কার প্রত্যেকটি বুদ্ধিজীবী মানুষ বলেছিল, খাদিজা খাবার আগে প্লেটে বসে এমন জুতো মারবি, এটা কল্পনায় ছিল না যে খেতে বসেছি উঠে যেতে, খাবার ফেলে পালাতেও পাচ্ছি না, আর তুই যা বলেছিস এরপরে আর খেতেও পাচ্ছি না, কিন্তু না খেয়েও তো যাওয়া যাবে না, তাই প্লেটে বসে এমন অপমান করবি, এইটা আমাদের জানা ছিল না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, স্বামীর ইজ্জত বাঁচানোর জন্য সেদিন খাদিজাতুল কুবরা জীবনের সবটুকু দিয়ে দিয়েছিলেন, তবেই তিনি খাদিজাতুল কুবরা হয়েছিলেন, তার আগে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনের, নবুয়তের জীবনের সবথেকে বড় ভূমিকা যিনি নিভিয়েছেন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহওয়ালা ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছরের পরের জিন্দেগি শুরু, এখনো নবুয়তের জিন্দেগিতে আসতে পারি নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের কাছাকাছি যখন হচ্ছিলেন, ঠিক তখনই মক্কা নগরীতে আল্লাহ নবীর এবারে প্রকাশ্যে আসার সময় আসছিল। মনে হচ্ছিল যে আর গোপনে থাকার কোনো কথা চলবে না। আল্লাহ পাক 40 বছরের নবুয়তের যে ছাপ দেবেন, এটা প্রমাণ প্রকাশ করার জন্য আল্লাহ নবী একটু ইবাদতের নিরিবিলি জায়গা খুঁজছিলেন, একটু আলাদা জায়গা খুঁজছিলেন। ওই নিরিবিলি আলাদা জায়গা খোঁজার জন্য তিনি মক্কা থেকে 2 মাইল দূরে জাবালে নূর গাড়ি হেরাতে গিয়ে নির্জন বাস করতে লাগলেন। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। তারিখ লিখেছে, আপনাকে বলছিলাম আর রাহিকুল মাকতুম, আমার
ওই কিতাব আপনি দেখবেন সব থেকে এখন তারিখের কিতাবের একটা গ্রহণযোগ্য কিতাব। ওই কিতাবে লিখেছেন যে আল্লাহ নবী পর পর 3 বছর ওই জায়গাতে গিয়ে তিনি বাস করতেন, খাবার ও পানি সাথে নিয়ে যেতেন, ওখানে ইবাদতে মগ্ন থাকতেন, শেষ হলে আবার নামতেন, আর কখনো কখনো খাবার নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা যেতেন। আমার আল্লাহওয়ালা ভাইরা তারিখ এ পর্যন্ত রেখে দিচ্ছি, আর নিয়ে যেতে পারছি না। আগামীতে আবার কখনো দেখা হলে ইনশাআল্লাহ মনে করিয়ে দেবেন। এই 25-এর পর থেকে 40, এই 40-এর পর থেকে করুণ জিন্দেগি শুরু, যেটা আসল নবুয়তের জিন্দেগি, যেটা আমার নবীর জিন্দেগি আমাদের জন্য। ওই জায়গা পর্যন্ত আসা সম্ভব হলো না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরাতে চুপচাপ বসে আছেন। আম্মা জান খাদিজা স্বামীর ভক্তির নমুনা, তিনি হাতে ঠান্ডা পানি খাবার নিয়ে দুর্গম পাহাড়ে, যেখানে আজকে 1400 বছর 1500 বছর পরে রাস্তা করে দেওয়ার পরও মানুষ যেখানে ক্লান্ত হয়ে যায় যেতে, সেখানে তিনি ওই রকম পাহাড়ের উপরে একজন ভদ্র মহিলা উত্তপ্ত রোদের সময় একেবারে উত্তপ্ত পাথরের উপরে পাথরের কণা ধরে ধরে 2008 সালে যখন প্রথম আমি সফর করেছিলাম, ওই সফরে রাস্তাতে গিয়ে কোনো রাস্তা ছিল না, সেদিন যাওয়ার কোনো পথ ছিল না। সেদিন পাথরের কণা ধরে অর্ধ রাস্তায় যাওয়ার পরে চোখে পানি এসে গিয়েছিল, আর মনে মনে করেছিলাম রব্বুল আলামিন, যেখানে শত শত মানুষ পিঁপড়ের মতো লাইন দিয়ে চলেছে পাথর ধরে ধরে, সেখানে যদি এতটা ক্লান্তি বোধ হয়, সেখানে এতটা যদি কষ্ট হয়, সেখানে এত যদি পরিশ্রম হয়, ওই অন্ধকার যুগে একজন মহিলা এই দুর্গম পাহাড়ে তিনি চাপতেন কি করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাস্তাতে খাবার পায়নি, যেতে যেতে পাথরের মাঝখানে চলে গেছে, হঠাৎ পাটা স্লিপ করে গেছে, পায়ের তলাতে পাথরের কোনা লেগে পাটা চিড়ে গেছে, রক্ত গলগল করে বার হচ্ছে। আল্লাহু আকবার বলে দ্বিতীয় একটা পাথরের উপর হাতটা রেখে তিনি আস্তে আস্তে চাপতে শুরু করলেন। একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে, একেবারে উচ্চ শিখরে চেপে গেছে। ওখানে গিয়ে পায়ের রক্তটা মুছে নিলেন, মুখের মলিনতাকে মুছে নিলেন, আঁচলে মুছে নিয়ে আবার বাম দিকে হালকা করে নেমে ডাইনে যখন গাড়ি হেরার ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, আমার আল্লাহওয়ালা ভাইরা, মলিন চেহারা থেকে স্বামী কষ্ট পাবে, তাই মলিন চেহারাটা মুছে একটু হাসি মুখ করে দিলেন, আর আস্তে করে ভিতরে প্রবেশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার হাবিবকে এত ভালোবাসিস, এতটা ভালোবাসিস যে তোর মলিন চেহারা দেখাবি না? আমি আল্লাহ খুশি হয়ে জিবরাইলকে দিয়ে সালাম পাঠালাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি। আল্লাহ আম্মা জান খাদিজা গাড়ি হেরার সামনে গেছেন, আল্লাহ নবী বলছেন, খাদিজা সব থেকে বড় শুভ সংবাদ হলো আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আম্মা জান খাদিজার ভেতরে তো কান্না ছিল, কান্না তখন ডুকরে ফাঁকে এসে গেছে, ডুকরে কেঁদে পাহাড়ের পাথরের গায়ে কপালটা রেখে দিয়ে সেদিন ডুকরে কেঁদে বলেছিল, আমি নারী, রবের সালামের জবাব কি দিতে পারি? ও আল্লাহ হাবিব, জবাবটা আপনি দিয়ে দেন। আমার নারী জীবন সার্থক হয়ে গেছে, আমার নারী জীবন ধন্য হয়ে গেছে, যে আমার আল্লাহ আমাকে সালাম পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীগণরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলে না, বান্দা চাইলে আল্লাহ দেয়, মিস্টেক করায় না। তার নমুনা এই বছর আল্লাহ পাক একটা ক্রুদ্ধ দেখাচ্ছিল, ওটা শোনাচ্ছি না, দেখে এসেছি আর বলে এসেছি, এটাই সম্ভব। ওই গাড়ি হেরা থেকে নেমে টুকটুক করে এসে জান্নাতুল মালার দরজার কাছে এলাম, ঢুকতে দেবে না। দুজন আরবিয়ানকে সাথে করে নিয়ে কোন রকমে ভাঙাচোরা আরবি বলে বললাম, ভাই একটু প্রবেশ করার সুযোগ করে দেন। দুই সাথীকে সাথে নিয়ে ভেতরে গেলাম। আম্মা জান খাদিজাতুল কুবরা মাজার, যেখানে জান্নাতুল মালাতে স্কয়ার বার দিয়ে চারিদিক থেকে ঘেরা আছে, মাটির কাছে দাঁড়িয়ে মনে হলো এই জন্য ঢুকতে দেয় না, কেন কোনো মানুষ, লোভনীয় মানুষ হলে সহ্য করতে পারবে না। যেখানকার মাটি তুলে নিলে যতদিন আপনার কাছে থাকবে, পৃথিবীর কোনো আতর ওই খুশবু আপনাকে শোঙাতে পারে না, ওই খুশবু আপনাকে দিতে পারে না। আমার আল্লাহ ভাইরা, কবরের কাছে দাঁড়িয়ে চোখের পানি বুক ভাসছিল, আর মনে মনে করছিলাম, মা, এইরকম পাপীদের জন্য এই রাস্তাকে অতিক্রম করে তুমি আমার নবীর কাছে খাবার নিয়ে বয়ে যেতে। আজ হতভাগা, আজ এক হতভাগা পাপীর তো সন্তান এসে দাঁড়িয়েছে পায়ের কাছে, একটু দোয়া করিস, কাল হাসরের ময়দানে যখন পিছনে দাঁড়িয়ে বলতে পারি, মা পিছনে আছি, এখনো পর্যন্ত পিছন ছেড়ে যায় নাই। আমার আল্লাহ ভাইরা, যার কবরের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় একটু আগে, 1 ঘন্টা আগে, কিংবা হয়তো 1 বেলা আগে
দাফন হয়েছে। পুরাতন কবর বলে মনে হয় না, প্রতিদিন মনে হয় যেন কাঁচা মাটি দিয়ে কে চলে গেছে। মনে হয় যেন চারিদিকে টাটকা গোলাপের ফুল সাজানো থাকলে অতটা খুশবু আছে না। খুশবু পৃথিবীর কোনো খুশবুর সঙ্গে মেশে না। মক্কার এমন কোনো আতর দোকান খুব কম আছে আমি ঢুকি নাই, যে দোকানে গেছি আর আতর এনেছি আর বারবার দেখেছি, সব খুশবু পেয়েছি, কিন্তু ওই খুশবুটা কখনো নাকি আসে না যে খুশবুটা আম্মা জান খাদিজাতুল কুবরার মাজারের কাছে দাঁড়ালে আসে। ওটা ডাইরেক্ট জান্নাতের খুশবু। আমার আল্লাহর ভাইরা, জ্ঞানীজনরা, সত্যি মানুষরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে এখানে শুইয়ে দিয়ে কবরকে বলেছিলেন, কবরে দেখিস আমার খাদিজা আসছে, বেয়াদবি করিস না। আমার খাদিজা বড় ভয় করে, আমার খাদিজা বড় ভয় করে, কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। আমার খাদিজা কোনোদিন একা বিছানায় দেহ রাখে নাই, আজ আমি একা রেখে দিয়ে চলে যাচ্ছি। রাত্রির 12টায় 2টোয় 1টায় যখন ফিরেছি, দরজার কাছে সে বলেছে আসসালামু আলাইকুম। এক সালামের জবাব উত্তর দিয়ে বলেছে ওয়ালাইকুম আসসালাম। আমি জিজ্ঞাসা করেছি খাদিজা তুমি কি বিছানায় কখনো শুয়ে ঘুমাও না? তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি বাড়িতে ফিরে আসেন না ততক্ষণ দেহ থাকে, তাতে প্রাণ পাখি থাকে না। বিছানা পেতে অপেক্ষা করে বসে থাকি, আপনার চেহারা না দেখে কোনো দিন বিছানায় দেহ রাখি না। তাই যাবার সময় বলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সব স্বামী যেমন তার বিবিকে রেখে চলে আসে, আপনি চলে আসবেন, আমি একা এখন বিছানায় কি করে থাকবো জানি না, তাই আপনি বলে আসবেন। আল্লাহ নবী নিজে কবরে নেমে নিজের দেহ মোবারক কবরের গায়েতে স্পর্শ করিয়ে বলেছিলেন, কবরে আমি আমার দেহটা স্পর্শ করিয়ে রেখে বলে যাচ্ছি, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না, আমার খাদিজাকে যেন ভয় দেখাস না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব খাদিজার কবরে কোনো ভয় হবে না। কবরের কাছে দাঁড়িয়ে আপনার চোখের পানি বলে আল্লাহ আমি খাদিজাকে খুব ভালোবাসি, খাদিজা আমার খুব ভালোবাসে। তাই কবরে কোনো ফেরেশতা সওয়াল জবাব করলে যদি ভয় খায়, তাই আমি দাঁড়িয়ে আছি জবাবটা দেব বলে। আল্লাহ পাক বলেন হাবিব স্মরণ থেকে চলে গেছে, তুমি বিস্মরণ হয়ে যাচ্ছ। আমি কথা দিয়েছিলাম না, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি বলেছিলাম না, আমার কথা তুমি ভুলে গেছো, স্মরণ থেকে চলে গেছে। আমি কথা দিয়েছিলাম যে তোমার ভালোবাসায় ডুবে যাবে, আমি তাকে মাহবুব বানাবো। তাই তুমি যার সওয়ালের জবাব দেব বলে অপেক্ষা করছো, আমি তার সওয়ালের জবাব ফেরেশতাকে দিয়ে ব্যাগ পাঠিয়েছি, খবরে কোনোদিন যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন নাই, বরং জমিনে সিজদাতে পড়ে ডুকরে কেঁদে গেলেন। খুশি হওয়ার কথা ছিল না, না তিনি ডুকরে কাঁদলেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন হাবিব এখন কি হলো? খাদিজার কথা তো বলে দিলাম। বললেন আল্লাহ খাদিজার কবরের জবাবটা আপনি দিয়ে দিলেন, আমার হতভাগা উম্মতের কথা কি হবে? আমার উম্মতের কবরের কাছে কে দাঁড়াবে? আমি তো থাকবো না, আমার উম্মতের কবরের সওয়ালের জবাব কে দেবে? আমার হতভাগা উম্মতকে বাঁচানোর জন্য কে আসবে? আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কথা দিয়েছি ফেলবো না। তোর উম্মত তোর মুহাব্বতে এমনি করে আসবে, তোর মুহাব্বত নিয়ে যারা অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পাশে দাঁড়াবো। উত্তর সিমলার বন্ধুরা, বিবির ভালোবাসা নিয়েছো, বন্ধুর ভালোবাসা নিয়েছো, বান্ধবীর ভালোবাসা নিয়েছো, সম্পদের ভালোবাসা নিয়েছো, সম্পত্তির ভালোবাসা নিয়েছো, দেশ দশের ভালোবাসা নিয়েছো, সবার ভালোবাসা নিয়েছো। মরার আগে আমার নবীর ভালোবাসা নিয়ে কবরে চলো, অন্ধকার কবরে কাউকে লাগবে না, কাউকে লাগবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নবীর জীবনের এই কাহিনী শোনার পরে মরণের আগে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে যেন কবরে যেতে পারি। সে রাস্তা, সে পথ, সে তরিকা, সে পদ্ধতি তুমি আমাদেরকে শিখিয়ে দাও। আর তোমার হাবিবের ভালোবাসাতেই আমাদেরকে দুনিয়া ছাড়ার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী দিনে যদি আমার আল্লাহ কোনো দিন সিমলা এলাকার পাশে কিংবা মাদপুরে আসার কথা আছে, যদি আসি তো মনে করিয়ে দেবেন যে ইনশাআল্লাহ আজিজ
40-এ পদার্পণ করার পর পর্যন্ত শোনানো হয়েছে। 40 থেকে 63 বছর বাকি জিন্দেগির নমুনা। ইনশাআল্লাহুল আজিজ সেদিন আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ যেন এ পাপীকে রাসূলের জীবনী সামনে আনার আর নিজের জীবন আর আমাদের সকলের জীবনকে ধন্য করার সুযোগ করে দেয়। আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا ارحم الراحمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك وكثرة تلاوة كتابك وسعادة حج بيتك وزيارة روضة حبيبك محمد صلى الله عليه وسلم মওলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, যে রাস্তায় চললে তুমি খুশি সে পথে চালাও, যে রাস্তায় তুমি নারাজ সে পথ থেকে বাঁচাও। আয় আল্লাহ, যে কথায় তুমি রাজি সে কথা বলাও, যে কথায় তুমি নারাজ সে কথা থেকে তুমি হেফাজত করে নাও। আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। আয় আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা অনেক কথা বলেছে, আমি গুনেগার দু চার কথা বললাম। আয় আল্লাহ, তুমি যেমন বলিয়েছো তেমন বলার চেষ্টা করেছি মাবুদ গো, তারপরও যত ভুল হয়ে গেছে ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোবারকে পৌঁছে দাও। तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगंबर वली अब्दाल उस्ताद मशाइख मोमिन मोमिना उम्माहातुल मोमिनीन इमाम मुजतहिदीन शुहादाए बद्रीन शुहादाए उहुद शुहादाए करबला मुहद्दिसिन किराम मुफस्सिरीन निजाम मुजद्दिदिन ज़मान कुतुबे आलम যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাবুদ সকলের আরওয়াহ মুবারকি সওয়াবখানা পৌঁছে দাও। আল্লাহ, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ভগর, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়ি কুল যারা অন্ধকার কবরে নীরব নগরে ঘুমিয়ে গেছে মাবুদ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, আয় আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে কোলে করে মানুষ করে রেখে চলে মাবুদ গো, আমাদের সুখের কথা ভাবতে গিয়ে অনেক অন্যায় করে চলে গেছে। এরকম আব্বা আমাকে জন্য দুটো হাত তুলেছি রে মাবুদ, আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের ছোট ছোট ভাই বোন চলে গেছে, আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি চলে গেছে, আমাদের কোলের কচি কচি বাচ্চারাও তোমার ডাকে সাড়া দিয়েছে। যারা ভালো করে আব্বা বললো না, ভালো করে কোলে যাওয়া হলো না রে বাবু, তুমি ডেকেছো তারা সাড়া দিয়েছ।
মাবুদ এই বাচ্চাগুলোকে কিয়ামতের ময়দানে তাদের পিতা মাতার কোলে ফিরে যাওয়ার তৌফিক দাও। হে রব্বুল আলামিন আল্লাহ, মজলিসে যারা বসে আছি অসুস্থদের সুস্থ করে দাও, ঋণীদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। হে আল্লাহ, বাড়ির বালা মুসিবত দূর করো। আসমানি বালা, জিসমানি বালা, রুহানি বালা, জমিনি বালা, সমস্ত বালা থেকে হেফাজত করে নাও। আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে পরীক্ষায় উত্তম ডিগ্রিতে, উচ্চ ডিগ্রিতে পাস করার তৌফিক দাও। হে আল্লাহ, সবাইকে আখলাকে হাসানা দাও। হে রব্বুল আলামিন, তোমার দরবারে দুটো হাত তুলেছি মাবুদ, এই জলসাকে কবুল করে নাও, সাথীদেরকে কবুল করে নাও। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে যারা মজলিস কায়েম করেছে তুমি তাদের যৌবনে বরকত দাও, হায়াতে বরকত দাও, মউতে বরকত দাও। হে আল্লাহ, তাদের আব্বা মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান বা'দাল মাউত ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা তুহাসিবনা ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা তুআখিযনা ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। কেউ চলে যাবেন না, প্রত্যেকের জন্য সিন্নির ব্যবস্থা রয়েছে। একটু মেহেরবানি করে একটু ধৈর্য ধরুন, প্রত্যেকেই সিন্নি নিয়ে বাড়ি ফিরবেন। যিনারা দায়িত্বে রয়েছেন সিন্নি দেওয়ার জন্য তাদের কাছে আবেদন করব আপনারা দায়িত্ব পালন করুন। যদি কারো মোটরসাইকেলের চাবি হারিয়ে যায়, এখানে আমার কাছে আছে, এসে নিয়ে যাবেন। মোটরসাইকেলের চাবি যদি কারোর হারিয়ে থাকে স্টেজের সামনে চলে আসুন, নিয়ে যান।